সকলে আমার সঙ্গে একটা আওয়াজ করে নামাজের দুরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আমি সরাসরি আলোচনায় চলে যাব। আমার আলোচনা, আমি একজন কোরআনিক সায়েন্সের পিএইচডি গবেষক, অনেক কিচ্ছা কাহিনী জানি, এমন কিচ্ছা আজকে কম। আপনারা তো কবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ, কিন্তু কোনো কিতাবে নাই, সব বানাইয়া কইয়া দিন। তা আপনারা কি বানানো কথা শুনতে চান না কোরআন হাদিসের কথা বলেন? কোরআন হাদিসের কিছু কথা আছে আমার বিরুদ্ধেও যায়, আমার বাবার বিরুদ্ধেও, দাদার বিরুদ্ধেও, পিসাবের বিরুদ্ধেও, নেতার বিরুদ্ধেও। তা যদি আপনারা রাগ করেন, বুঝে বলতেছেন কথা কান, মনে রাখবেন মুসলমান, কোরআনের কথা, ইসলামের কথা, বিশ্বনবীর চরিত্রের কথা গোটা দুনিয়ার বিরুদ্ধে চলে যেতে পারে, গোটা দুনিয়াকে লাথি দিয়ে ফেলে দিতে পারে। একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দেওয়া যায় না, ঠিক কিনা আওয়াজ করে বলে। এই কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ, এই কোরআন হচ্ছে বেঁচে থাকবার কবিতা। জীবনে অনেক কথা শুনছেন, বেজাল কইরেন না, আমার কথাগুলো শুধু শুনবেন। আর যদি আমার কথায় আপনাদের প্রশ্ন জাগে, বুঝতে পারতেছেন না, হুজুর আবার উল্টাপাল্টা বলতেছেনি, ডাইরেক্ট প্যান্ডেলে দাঁড়িয়ে যাবেন, কোনো কথা নাই, আমাকে প্রশ্ন করবেন, পারবেন? সরাসরি প্রশ্নের জবাব দেব। আমি চাই এলাকার সকলে মিলেমিশে চলুক, ঠিক আছে না? মনে রাখবেন মুসলমান, এই দেশের ভিতরে দেখবেন আল্লাহ রসুলের চরিত্রের বিরুদ্ধে কথা বললে কিছু লোকের খারাপ লাগে, রসুলের চরিত্রের বিরুদ্ধে কথা বলে আর কিছু লোকের ভাল লাগে। কিছু লোকই আছে রসুলের চরিত্রের বিরুদ্ধে কথা বলে শান্তি পায়। মনে রাখবেন মুসলমান, এই দেশ আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, কোরআন সুন্নাহর দেশ, আযান ইকামতের দেশ। এই দেশের ভিতরে রাসূলের চরিত্রের বিরুদ্ধে কেউ যদি কথা বলে 10 লক্ষ যুবক জিন্দা, ওদের জিহ্বা টান দিয়ে রাস্তায় কেটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে। নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা কথাগুলো শুনবেন, কি বুঝাতে চাই শেষ পর্যন্ত শুধু বুঝবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মনোযোগ দিয়ে শোনেন। কেউ উঠবেন নি? সবাই কইলেন না? যদি উঠেন পসরাবে ধরলে, যদি কেউ উঠেন, আল্লাহ আজরাইলে তুমি গেটে রাইখা দাও, গেলেই তুমি একটু ধৈর্য আমার কাছে পাঠিয়ে দিও, যাওয়ার কোনো সুযোগ নেই, মরলে এখানে মরবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? আমার বন্ধুগণ মনে রাখবেন মুসলমান, আমরা এক পরিষ্কার, আমার কথা, আমি শুধু কোরআন সুন্নাহর কথা বলবো, আর কিছু নাই। মনে রাখবেন মুসলমান, যে রাসূল ইসলামের জন্য দান শহীদ করেছেন, মাথায় কোলা প্রবিষ্ট করেছেন, যে রাসূলের সাহাবীরা কলিজা পর্যন্ত বের করে দিয়েছেন, এই ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে সবগুলা পিতৃ পরিচয়হীন হারামজাদা, হারামজাদা। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা, রসুলের বিরুদ্ধে কথা বলবেন, জিহ্বা কাইটা রাইখা দিব আমরা। এই রসুলকে কলিজায় জায়গা দিয়েছি, পৃথিবীতে দেখি না ইন্তেকালের পরে সেই রসুলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই, সেই রসুলের সঙ্গে জান্নাতুল ফিরদাউসে যেতে চাই। এই রসুলের চরিত্রের বিরুদ্ধে কথা বললে এই দেশে জিন্দা রাখা যাবে না, আস্ত রাখা যাবে না। কিন্তু আমরা তো মানুষ হওয়া লাগবে, আমরা কি হওয়া লাগবে? আমরা মানুষ নি,
খোঁজি না, আল্লাহ জানে রাখেরা। আপনাদের আওয়াজে তোমার সন্দেহ হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে? একটু হাত উঠে বলেন কার কার অসুবিধা হচ্ছে। মা, তো বিপদ দেখতেছে আজকের এখানে। অসুবিধা হচ্ছে? আচ্ছা, সামনের দিকে যাই, কথাগুলো শুনবেন কি বোঝাতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরায় ঘোষণা করে দিয়েছেন, কেউ যদি দুনিয়ার জমিনে মুসলমান হয়, কেউ যদি নিজেকে আশিক রাসূল দাবি করে, একজন আল্লাহর গোলামের দুনিয়ার জমিনে 8টা গুণ লাগবে। কয়টা? 8টা হলেই আপনি মুসলিম, 8টা হলেই আপনি জান্নাতি, আর কমলে আপনি জাহান্নামী। বুঝতে পারছেন? আমার বাইর আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ আমার আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আল্লাহর গোলাম দাবি করবে, আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো, আমার গোলাম যারা হবে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা। যাদের ঠুট নড়তেছে না, ব্যাপারটা কি? এটা কি বন্ধ হয়ে গেছে নাকি? অহংকার করা। ও নারায়ণগঞ্জের মুসলমান শুনেন, আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক, কলকারখানার মালিক, শিল্পের মালিক, ফ্ল্যাট বাড়ির মালিক, গাড়ি বাড়ির মালিক, মার্কেটের মালিক, আপনি যদি আপনার টাকার কারণে অহংকার করেন যে আল্লাহ আপনাকে তো টাকার মালিক বানাতে পেরেছেন, অহংকার করলে আমার আল্লাহ আপনাকে ঠেলার ড্রাইভার, রিক্সাওয়ালা বানায়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কিসের অহংকার? এজন্য অহংকার করা যাবে না। কিন্তু আমি জানি না আপনাদের এলাকায় আছে না নাই। আমি যা বলবো আজকে সব সামাজিক সমস্যা। আমি যা বলবো সামাজিক সমস্যা সমাধান দিব কোরআন এবং হাদিস থেকে। বুঝলেন কথাটা? কারণ কোরআন সমস্যার সমাধান যদি দিতে না পারলাম, যে কিসের কোরআন তাফসীর? আপনাদের এলাকায় আছে না আমি জানি না, যে আগে টাকা পয়সা ছিল না বেচারার, এখন কিছু টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ির মালিক, গার্মেন্টসের মালিক, টাকা পয়সার মালিক, গ্রামে এলাকার মডল, এলাকার মাতব্বর, এলাকার বিচারি। এখন বেচারা এলাকায় এসে বিচার করে, 1 কাপ লাল চা খাইয়া এদিকের বিচার রে এদিকে দিয়ে দেয় না। এটা নাই আপনাদের এলাকায়। আর যদি কোন আঙ্কেল কত কত দেখাইছি, 500 5,000, যদি কোন আঙ্কেল 5,000, তাইলে আপনি মধুরি, আপনি জুয়ারি, আপনি ফেন্সিডিল ব্যবসায়ী, আপনি চাঁদাবাজ, আপনি দুর্নীতিবাজ, সবগুলার নাম মামলার এজহার থেকে কাইটা মসজিদের ইমাম সাহেবের নাম দিব। কথা বলেন ঠিক কিনা? সব জানি কিন্তু সব খয়া দিব, কিন্তু অসুবিধা হইতেছে। অহংকার করবেন না। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে না। ও ভাই, যে আল্লাহ আপনাকে বড় আলিম বানিয়েছেন, আপনি শেখুল হাদিস, আপনি মুফতি মুহাদ্দিস খতিব, আপনি ইউনিভার্সিটি রেক্টর, আপনি কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর,
আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করে বসেন যে আল্লাহ মুআল্লিমুল মালাইকাকে, ফেরেশতাদের শিক্ষককে অহংকার করবার অপরাধে শয়তান বানিয়ে দিয়েছেন, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? কিন্তু যারা বড় হুজুর হয়েছেন অহংকার করবেন না, কিন্তু নারায়ণগঞ্জে মনে হয় নাই, এটা আছে। কেউ যদি একটু বড় হুজুর হয়ে যায় এলাকায়, হ্যাঁ পাবলিকরে সালাম দেয় না, আমি সালাম দিব, আছে না নাই? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? তুমি বাটপার। এরপরে দেখবেন সালাম তো দেয় না বড় হুজুর, সালামের জবাবও দেয় না। মুসাফার জন্য হাত দিলে হাতও বাইর করে না, আরেকটা দেয়। কথা কোন দেখেন? কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, থ্যাংক ইউ গুড ভেরি গুড, আছে না নাই? আর যদি আপনি হাদিয়া না দেন, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। আপনার এই কাজগুলা খেলাফে সুন্নাহ, সুন্নতের উল্টা। সুতরাং আপনাকে আরো ভালো মানুষ হওয়া, বুঝাইতে পারতেছি না? আল্লাহ জানে। তাহলে আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা, ঠিক আছে তো? আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, কেউ মারলে মারের জবাব দেওয়া যাবে না, কেউ গীবত শিকায়ত করলে জবাব দেওয়া যাবে না, কেউ ষড়যন্ত্র করলে জবাব দেওয়া যাবে না। আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ গালি দেওয়া। আপনারা দেননি? না না, আপনারা তো ফেরেশতা, দে না কয়, আমি চিনি না মনে হয়, আপনি দে না কয়, উল্টা পাল্টা কিছু হইলে বাইরে আয়, তোর কার বাপ আজকে দেখতে লই, গালি দেন না। না, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ গালি দেওয়া। একটা কথা বানিয়ে বলতেছি না, করোনার আয়াতের শুধু অনুবাদ করতেছি। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো, আমার গোলাম যারা দাবি করবে, আমার গোলাম রুকু করবে, আমি আল্লাহর পায়ে সেজদা করবে, আমি আল্লাহর পায়ে। সুতরাং আমি আল্লাহর গোলাম দাবি করলে আল্লাহর পায়ে সেজদা দিয়ে নামাজ পড়া লাগবে। আজকালকে যারা নিজে নামাজ না পড়ে আশিক রাসূল দাবি করে, একটাও আশিক রাসূল আল্লাহর গোলাম না, সবগুলা আশিক শয়তান। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ রুকু সেজদা কার পায়ে? বুঝাইতে পারতেছি? 3টা কইলাম। 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো,
আমার গোলামের সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারাগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, কবরে প্যাকেট হয়ে যাওয়ার আগে, আমার গোলাম গোটা জিন্দেগির গুনার জন্যে আমি মাওলার দরবারে হাত উঠাইয়া যখন মাফ চাইবি, আমি আল্লাহ কথা দিলাম আমার গোলামের চোখের পানি চোখ থেকে বের হয়ে গাল বরাবর আসতে দেরি হবে। আমি আল্লাহ আমার গোলামের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। তাহলে আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ, আমরা সমস্যায় পড়ে তওবা করব কার কাছে? আচ্ছা, এটা হচ্ছে কোরআনে কারীম। দেখেন 1 নাম্বার গুণ অহংকার করা, বলে না কেন? 2 নাম্বার গালি দেওয়া, 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে? 4 নাম্বার তওবা করব কার কাছে? এই 4টা কথা কোরআনে কারীম 19 নাম্বার পারা 25 নাম্বার সূরা, সূরা আল ফুরকান, আয়াত নম্বর 63, 64, 65। আর ভুল আছে? কোরআনটা বলে দিলাম। এখন এতক্ষণ বললাম কোরআনের কথা। তাফসিরুল কোরআন হইলে কোরআনের কথা বলা লাগে, হাদিসের কথা বলা লাগে। এতক্ষণ কোন কথা বলছি? হাদিসের কথা বলা লাগবে না? আচ্ছা, এখন হাদিস থেকে বলি। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ কোরআনে 4 গুণ বলেছেন, আমি নবীজি আরো 4 গুণ বললাম। এই 8টা গুণ যারা অর্জন করবেন মরবেন বিনা হিসাবে, আমি রাসূলের সঙ্গে জান্নাতে যাবেন। কোন সুবহানাল্লাহ। কোরআন থেকে বললাম 4, এখন হাদিসের 4। কিতাবের নাম মনে রাখবেন, তাবরানী শরীফ। কিতাবের নাম লিখে রাখেন, বাংলা কথা কইতেছি না। তাবরানী শরীফ 3 নাম্বার খণ্ড, 1110 নাম্বার পৃষ্ঠার 20 নাম্বার হাদিস, বাম পৃষ্ঠায়। রাবি হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি খেজুর গাছের উপরে বসা, বিশ্ব নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় যান। নবীজি ওয়াজ করলেন মদিনাবাসী, বিশ্ববাসী, আল্লাহ কোরআনে 4 গুণ বলছেন, আমি আরো 4 গুণ বললাম। তোমরা এই 8টা গুণ অর্জন করবা। রাসূল 1 নাম্বার গুণ বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। ও মদিনাবাসী, ও বিশ্ববাসী, তোমরা যদি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও, হাদিসের 1 নাম্বার গুণ হলো একজন আরেকজনের সঙ্গে দেখা হইলে সালাম দিবা। কোন সুবহানাল্লাহ। কি দিবা? আপনারা দেননি? দেননি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখানে কেড়ে মানে অর্থ হলো, হুজুর আপনি যে ওয়াজ করছেন না, সাইজ মতো বিকালে পাইলে সাইজ করে দিবেন। তো এখানে হাত উঠাইছেন কে? সালাম তো মুখ দিয়া কইবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, সালাম দিবেন ইনশাল্লাহ। কয় না কেন? সালাম দিবেন, বাড়ি থেকে বউরেও সালাম দিবেন। এখন আর কেউ কয় না ইনশাল্লাহ। বউর সাথে তো দুশ্মনী কেন আপনারা? বাড়ি থেকে সালাম দিবেন তো? বাড়ি থেকে সালাম দিবেন, বউর প্রশংসা করবেন, বউর রান্নার প্রশংসা করবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? সালাম চলবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কি, কষ্ট লাগে, ধরেন এলাকার একজন লিডার, এলাকার একজন নেতা এদিকে যাইতেছে গাহাইটা, আপনি বললেন লিডার কেমন আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেতা ঠিক আছে ঠিক আছে, লাগতো না। কথা কোন লাগে? এটা কি সালামের উত্তর হইল? হ্যাঁ তো উত্তর না। আপনি যেই মুখ দিয়ে হ্যাঁ বলছেন, এই মুখ দিয়ে তো জবাব দিতে পারতেন। জবাব দিতে পারে না, কারণ এর মুখে সকাল বিকাল শয়তান প্রস্রাব করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক মতো সালাম দিবেন। খবর আছে কিন্তু, সব কয়ে যাইতেছি আজকে। সালাম দিবেন, বাসায় গেলে বউরেও সালাম দিবেন। আল্লাহ জানেরা কি যে বুঝি না কিন্তু সালাম। স্ত্রীকে সালাম দিয়ে রাসূল বলছেন, শামাইলে তিরমিজির হাদিস, আয়েশা বলেন, আমার জিন্দেগিতে কত চেষ্টা করেছি নবীজিকে সালাম দেওয়ার জন্য, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আর স্ত্রীর প্রশংসা করবেন। আপনি আজকে বাড়িতে গিয়ে দেখলেন স্ত্রী সুন্দর করে একটা 3 পিস অথবা সুন্দর একটা জামদানি শাড়ি পরে, এরপরে আলতা, আলকাতরা, লিপস্টিক,
সব লাগাইয়া সেজে গুজে বসে আছে যে আমার স্বামী আজকে ওয়াজ থেকে আইসা হয়তো আমাকে বলবে, না না তো ম্যাডাম তোমাকে আজকে অনেক অনেক মাশাল্লাহ মাশাল্লাহ অনেক স্টাইলিশ, তুমি অনেক সুন্দর লাগতেছে। আপনি গড়ে গিয়ে কিছু না খইয়া টেবিলের উপরে ভাত রাখা ছিল খাইয়া কম্বলের নিচে ঘুমাইয়া ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম চালাইতে শুরু করলেন। বউ মনে মনে কষ্ট পাইল, হারিয়ে যার জন্য সাজলাম সে কিছু কইল না। কিছুক্ষণ পরে আপনার ছোট ভাই মানে তার দেবর ঘরের ভিতরে গিয়া বলল, ভাবি আপনাকে তো আজকে সেই রকম লাগতেছে। তাহলে সোয়াব হইছে, সোয়াব হইছে না গুনাহ হইছে? ছোট ভাই আপনার স্ত্রীকে সুন্দর বললে গুনাহ হয়, আর আপনি বললে মকবুল হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ পড়ে। তা আপনি তো নিজের বউকে বলতে পারেন না সুন্দর লাগতেছে, আপনি তো পাশের বাড়ি বাবিরে কইবেন। এজন্য স্ত্রীর প্রশংসা করবেন, স্ত্রীর রান্নার প্রশংসা করবেন। স্ত্রী যদি খাবারে লবণ নাও দেয় কইবেন মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক মজা। লবণ না হইলেও কইবেন হইছে। হ্যাঁ, আর বাদ দিতে যদি দেরি করে টাইম মতো না দিতে পারে তাহলে আপনার মাইর ফেলাইবেন দেখতেছি। দিলে দেরি হলো কি দুষ্ট আপনার, আপনার রান্নায় সহযোগিতা করলেন না কেন? এজন্য স্ত্রীর মাঝে মধ্যে তার রান্নার প্রশংসা করবেন। স্ত্রীরা এগুলো চায় তার প্রশংসা হোক, বুঝেন নাই কথা? তো আপনি প্রশংসা করলেন না, কিন্তু আগে জানতে হবে, প্রশংসা করার আগে জানবেন যে রান্নাটা করছে কে। যদি উল্টা পাল্টা হয়ে যায় তাহলে বিপদে পড়ে যাবেন আপনি। যেমন আজকে আপনি বাড়িতে গেলেন, দরজায় গিয়া বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বউ কেমন আছো গো মা, এটা কোন কথা কয়? জীবন একদিন সালাম দিল না, আজকে ওয়াজ থেকে এসেই সালাম দেখা যায়। বুঝলাম না, আজকে দেখি তো কি হয়। এরপরে টেবিলে বসে আপনি খাইতে বসে বলে মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগতেছে। স্ত্রীকে বুঝলাম না রে, আজকে তো আমার পরনে সব থেকে সেরা কাপড়, কত দামি দামি কাপড় বললাম সুন্দর করলো না, আজকে তো সুন্দর করে গেছে। আচ্ছা জায়গা কি হয়েছে বুঝতেছি না, মনে হয় কোন জায়গার থেকে আইসে, মনে হয় ভূতের আড্ডা বসা ছিল মনে হয়। যাক এরপরে টেবিলে বসে খাইতে বললেন না না আজকের খাবার এত ফাইন, এত টেস্ট, বাপরে বাপ, মন চাই তো পিরিট শুদ্ধ খায় ফেলাই। বউ গেছে গা খেপিয়া, কি কইলেন? স্বাদ হইছে কইস, কইবেনই তো। 5 বছর 10 বছর 20 বছর থেকে রান্না করে খাওয়াই, একদিন আমার হাতের রান্না আপনার কাছে স্বাদ হয় না। আর আজকে পাশের বাড়ির বাবির কাছ থেকে এক পেয়ালা মাংস হয় না তোমার জন্য রাখছি, এইটাই স্বাদ হইছে আজকে না। তাহলে বিপদে পড়ে যাবে। আগে জানা লাগবে রান্নাটা করছে কে, তাহলে বিপদে পড়বেন। কিন্তু মায়েরও খাওয়া লাগতে পারে রাত্রে, বুঝেন নাই কথা? কষ্ট পাচ্ছেন আমার কথায়? কিন্তু আপনাদের আওয়াজে আমার একটু অসুবিধা হইতেছে। আচ্ছা, আপনাদের আওয়াজে মনে হইতেছে যে আমার সামনে যারা বসছেন সকলে আল্লাহ জানে পুরুষ কিনা, আমি তো বুঝতে পারতেছি না এখানে। তো সকলে তো পুরুষ মাশাআল্লাহ, ইনশাল্লাহ মানে কি আগামী তো হইবেন, এখন হন নাই পুরুষ। আলহামদুলিল্লাহ না কইবেন আপনারা, পুরুষ না আপনারা? তো একটু হাতটা উঠে দেখান কারা কারা, দেখি পুরুষ না, দেখি পুরুষ না। খাইস বুঝছে তাইলে আপনারা তো হাফ লেডিস দেখতেছি। আপনাদের মনোযোগ আকর্ষণ করবার চেষ্টা করছি যে কথাগুলো যে বলবো লোড কি নিতে পারবেন কিনা। টেস্ট করলাম, দেখলাম না ভেজালাস। যাক সংক্ষেপ করে বলে দিই, অসুবিধা নাই তো? হাদিসের 1 নাম্বার গুণ সালাম, 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ নবীজি বলেছেন ওয়াতঈমুত তাআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দেও। আপনি এলাকার লিডার, আপনার ঘরে 10টা আইটেমের খাবার আছে, আপনি এলাকার বড় হুজুর, আপনার ঘরে 10টা আইটেমের খাবার আছে, আপনার পাশের ঘরের বাচ্চাদের হাতে দামি চকলেট নাই, ফ্রুটস নাই, কিছুই দিতে পারলেন না। পাশের ঘরের মানুষ এক বেলার খাবার নাই, তাদেরকে সহযোগিতা করতে পারলেন না। আপনার ঘরে যত খাবার থাক, পাশের ঘরের মানুষকে সহযোগিতা না করবার কারণে আপনি যদি বনি ইসরাইলের পয়গম্বর মুসা হয়ে যান, সহযোগিতা না করবার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। কিন্তু
আমার ভাইরা, আজকালকে বাংলাদেশে দেখা যায় এমন নেতা বাংলাদেশে পাওয়া যায় যেই নেতা নিজে ফেন্সিডিল খায়, তার কর্মীরা ইয়াবা খায়, আসে না নাই? বাবা রে বাবা, নেতা খায় ফেন্সিডিল, কর্মীরা বাবা। দেশটাই নষ্ট হয়ে গেল দিয়া। যুব সমাজকে বলছি, ইয়াবা, বাবা, ডাইল, ফেন্সিডিল, এরপরে মদ, জুয়া, আর কি যে গাঁজা, এগুলা খাওয়া যাবে? ব্যবসা করা যাবে? ঠিক আছে তো? একটু হাত উঠিয়ে বলো, সবাই বলো, আওয়াজ করে বলো, নারে তাকবীর। কি আওয়াজ দিলেন বুঝতেছি না কিছু। এই দেখেন না কোন জায়গায় কুকুর ঘেউ ঘেউ করতেছে, এটা আসতেছে এখানে। আওয়াজ করে বলে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। একটু একটু। সুতরাং আল্লাহর গোলামের 2 নম্বর হাদিসের 2 নম্বর গুণ খাবার দেওয়া, প্রতিবেশীকে সহযোগিতা করা। করবো তো আজকে থেকে? আল্লাহর গোলামের 3 নম্বর গুণ রাসূল বলেছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। এই জায়গায় বিপদ, আজকালকে আত্মীয়তার বন্ধন ঠিক রাখবার সুযোগ নাই। একটা ছেলে নারায়ণগঞ্জে থাকে, তার বাড়ি চট্টগ্রামে, তার বাড়ি দিনাজপুরে, রংপুরে, ঠাকুরগাঁও। খবর নেই বাড়িতে, মায়ের খবর নেই, মা কেমন আছো, তোমার ডায়াবেটিস কমছে না বাড়ছে, মা বাবা তোমার প্রেসার হাই না লো। ভাই বোনের খবর নেই, বিদেশে থাকে, ভাই বোনের খবর নেই। নারায়ণগঞ্জের একটা ছেলে, সবার খবর নেই, মা কেমন আছো, বাবা কেমন আছো, ভাই বোন সকলের খবর নেই। আর বলে তোমরা কষ্ট করে পড়ো ভাই, কষ্ট করে ইনকাম করে দিচ্ছি, তোমরা পড়ো। এই ভালো ছেলেটা যেই দিন বিয়া করে, বিয়ার পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চৌকে আর কিছুই দেখে না। বিয়ার পরেই পোল্টি মারে, আর কেউ দেখতে পারে না। বিয়ে করছে একটা মেয়েটা টেলিফোন করে কয়, শুনছো আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, তোমার মা আমাকে দিয়ে ঘরের কাজ করে, রান্না বান্না করে, ঘর ঝাড়ু দেওয়ায়, এগুলো আমি পারবো না, আই এম সরি, আমি আমার বাড়িতে চলে গেলাম। ছেলেটা বলছে নো নো, বাড়িতে যাবেন কেন, আজকের থেকে আমরা আলাদা। আছে না এমন ছেলে? আজকের থেকে আলাদা, মায়ের খবর রাখে না, বাবার খবর রাখে না, আজকের থেকে আলাদা। ও যুবক, বিয়ের পরে বাপকে ভুলে গেলা, মাকে ভুলে গেলা। তুমি কি জানো তোমার মা বাবা তোমার জন্য কি করেছে জীবনে? সব ভুলে গিয়েছে। বিয়ের পরেই তুমি তোমার মাকে চিনো না, বাপকে চিনো না। এখন নারায়ণগঞ্জ থেকে বাড়িতে টাকা পাঠায় না, পাঠায় শ্বশুর বাড়ি। এমন ছেলে মনে নাই, মনে নাকি আল্লাহ জানে। শ্বশুর বাড়ি দিয়ে মা বাপরে দেখতে পারে না। অযুবক, তুমি কি জানো তোমার বাবাকে? তোমার বাবা তোমাকে বড় করবার জন্যে এই এলাকায় কাজ করেছে। একটা গেঞ্জি পরেছিল, এই গেঞ্জিটা বৃষ্টিতে ভিজেছে, শরীরে ছিল, কাছ থেকে যেতে পারে নাই, রোদে শুকিয়েছে, ছিঁড়ে টুকরা টুকরা হয়ে গেছে, চেঞ্জ করে নাই। লঙ্গি 4-5 বার সেলাই করে পড়তেছে। আর তুমি স্পোর্টসের মোটরসাইকেল, 3/4 প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পইরা আর একটা বংশং সিগারেট ধরাইয়া রাস্তায় শয়তানি করতেছে। কিসের তুমি কি শুরু করেছো? মা বাপকে ভুলে যাইও না। সময় পাইলে বলবো মা বাপ কোন জিনিস, আজকে বুঝাবো, কিন্তু বেশি সময় আলোচনা করা যাবে না, রাত্র তো অনেক লম্বা হয়ে যাইতেছে গা। শুনেন কি বলতে চাই। বিয়ের পরে ছেলেরাই শুধু চেঞ্জ হয়ে যায় তা নয়, মেয়েরাও চেঞ্জ হয়ে যায়। বিয়ের পরে মেয়েরা স্বামীর বাড়িতে এসে যখন দেখে স্বামীর অনেক টাকা পয়সা আছে, তখন মেয়েরা তাড়াতাড়ি জায়গা এলাকার মসজিদের বড় হুজুরের কাছে, বড় হুজুরের গিয়ে বলে, হুজুর আমাকে 2টা গরম তাবিজ দেন। কি তাবিজ? আল্লাহ জানি, হাসিনি এলাকায়। কি তাবিজ দেন?
দুইটা গরম তাবিজ দেন। একটা তাবিজ দেন স্বামী নারায়ণগঞ্জে ঢাকায়, যা টাকা পয়সা ইনকাম করে শুধু আমাকে দাও, আমাকে দাও, আর কেউ যেন না দেয়। আর আরেকটা তাবিজ দাও যেন শুধু আমার মা বাপরে দেখতে পারে, তার মা বাপরে যেন না দেখতে পারে। হুজুর মনে হয়েছিল 2 নম্বর। হুজুরকে আমারে 5,000 টাকা বেশি দিলে একবারে জাগা মতো গরম তাবিজ দিতেছি। হুজুর দিলাম 5,000 টাকা বেশি, দিতেছি তাবিজ। কেমন তাবিজ দিতেছে দেখেন। দুইটা তো ডাইরেক্ট অ্যাকশন, দুইটা তাবিজ কম্বলের নিচে। এগুলো আপনারা করেননি আল্লাহ জানে এলাকায়, না কয় তাহলে এত তাবিজ বিক্রি হয় কেমনে? দুইটা তাবিজ কম্বলের নিচে, দুইটা বালিশের ভিতরে, দুইটা পালঙ্গের নিচে, দুইটা পানির মধ্যে ভিজিয়ে পানি খাওয়াইবেন, আরো দুইটা আগুনের মধ্যে দিয়ে আগুনে জ্বালাইবেন, আর আরো দুইটা তাবিজ যে লেখছো তাবিজটা এটা তোমার কপালে ঠাডা পড়বার জন্যে। তোর এই তাবিজ লিখতে কইছে কেডা? আজকালকে বাংলাদেশে তাবিজ কবজে কি হইল? স্বামী স্ত্রীতে মিল নাই, বাবা ছেলে মিল নাই। এই ফ্যাক্টরি, দুইটা ফ্যাক্টরি এক জায়গায়, এই ফ্যাক্টরির মালিক গিয়া হুজুর রে কো, হুজুর আমার পরে এই বেচারা বল্টু মিয়া ফ্যাক্টরি দিছে, তার ফ্যাক্টরিতে কোটি টাকা ইনকাম হয়, আমার ফ্যাক্টরিতে 1.5 টাকা হয় না। এমন তাবিজ দেন যেন ওর ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। কতক্ষণ থাকে দিতেছি, কিন্তু একবারে দিতেছে জায়গা মতো, একবারে জায়গা মতো। এই তাবিজ কবজ এগুলো হারাম। আপনি কোরআন থেকে শিফা, কোরআন একটা শিফা, কোরআন থেকে আমল দেন, কোরআন থেকে সব জায়েজ। কিন্তু যদি আপনি কুফুরি কালাম করেন, জাদুটুনা করেন, কুফুরি কালাম তো বুঝেন কি যে বলে, কুকা পণ্ডিত, কুফুরি কালাম, এগুলা যদি কোন ইমাম সাহেব কুফুরি কালাম করে তাবিজ কবজ দেয়, পরিষ্কার ফতোয়া দিলাম এই এলাকায়, যদি কোন ইমাম সাহেব কুফুরি কালাম করে তাবিজ কবজ করে, এই ইমামের পিছনে নামাজ হারাম, নামাজ হারাম, নামাজ হারাম। আপনি এমন তাবিজ দিয়েন না। তাইলে 3 নাম্বার গুণ ওয়াসিলুল আরহাম, সংক্ষেপে বলতেছি, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। 4 নাম্বার গুণ রাসূল বলেছেন সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্র যখন গভীর হয়ে যায়, সকল মানুষ ঘুমিয়ে থাকে, তুমি ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো। রাসূল বলেছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরবা দারুস সালাম নামক জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। কয়টা গুণ বলছি? হাদিসে 4টা, কোরআনে মনে থাকবে তো? 1 নাম্বার অহংকার করা, 2 নাম্বার গালি দেওয়া, 3 নাম্বার রুকু সিজদা কার পায়ে, 4 নাম্বার তওবা করবেন কার কাছে, 5 নাম্বার সালাম বিনিময়, 5 নাম্বার, 6 নাম্বার প্রতিবেশীর হক, 7 নাম্বার আত্মীয়তার বন্ধন ঠিক, 8 নাম্বার গভীর রাত্রে 2 রাকাত নামাজ। এই 8টা গুণ অর্জন করবেন, ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরবেন দারুস সালাম নামক জান্নাতে যাইবেন। আর একটু জোরে পড়েন। তাহলে এখন কোরআন হাদিসের আলোচনা সমান সমান হয়েছে তো? চলবে? এতক্ষণ এই 8টা গুণের নাম বলছি, 8টা গুণের শুধু নামটা বলছি, ব্যাখ্যা দেই নাই। আপনারা যদি বসেন তাইলে আমি 8টা একটা একটা করে ধারাবাহিক আলোচনা করতে পারি। বসবেন তো? একবারে সত্য কথা কইছেন? তাহলে একটা একটা করে আলোচনা করা যায়। কয়টা? সবাই বলেন। 1 নাম্বার, একটু কোন জোরে কোন, অহংকার করা। আচ্ছা, এখন আপনাদেরকে বুঝাবো অহংকার করলে হয় কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি। অহংকার যদি জিন্দেগিতে ছেড়ে দেন আপনি কি হতে। ও যুবক, তোমাকে বলছে শোনো, যুবকেরা শোনো, মন দিয়ে শোনো। অহংকার যদি ছেড়ে দিতে পারেন কি লাভ, আর অহংকার যদি করেন কি ক্ষতি, কেমন আল্লাহ সাইজ করবেন আপনাদেরকে এখন বুঝাবো। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় পয়গাম্বর ছিলেন। পয়গাম্বরের নাম ছিল পয়গাম্বর সুলাইমান আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াসসালাম। পয়গাম্বর সুলাইমানের আব্বার নাম কি ছিল? ইয়াকুব। কোন আপনারা?
ওমা এটা কোন কথা বলি এটা কোন ইসলাম লে বাইরে রে বা পয়গম্বরদের নাম জানো না? এর কারণ কি জানো? এগুলো জানবা না তো। কারণ ঘরের ভিতরে কোরআন নাই, ঘরের ভিতরে হাদিস নাই, ঘরের ভিতরে আছে স্টার জলসা জি বাংলা। এটা কি আলামিন নগরে আইসিনি আল্লাহ জানে, আছে আপনাদের কাছে? ঘরের ভিতরে স্টার জলসার জি বাংলা নিয়ে আপনি আপনার মেয়েকে বানাইছেন কিরণমালার, বউরে বানাইছেন কটকটি। ঠিক কি কিনা জুড়ে এখন শান্তি পাইবেন কই? সব কয়া দেবো কিন্তু আজকে। ঘরে শান্তি নেই, সারাদিন অফিসে কাজ করে নারায়ণগঞ্জ থেকে বাসায় গিয়ে বলেন বউ আমাকে এক কাপ রং চা দাও, আমি অনেক কষ্ট আছে। কয় আই এম সরি, ডোন্ট ডিস্টার্ব, আমি এখন সিরিয়াল দেখতেছি, আপনি নারায়ণগঞ্জের দোকানে গিয়ে 5 টাকা দিয়া এক কাপ চা খাইয়া নেন। নাইলে আপনি ওই এই রায়সা বাজারের এক দোকান আছে পিচ্ছি মুচ্ছি জামালের চার দোকান, ওখানে গিয়ে 10 টাকা দিয়ে একটা চা খাইয়া নিয়েন। বাসায় এসে খাওয়া যাবে না। কি শয়তানি শুরু। এই জন্য ঘরের ভিতরে আমরা কোরআন চাই কি চাই না? হাদিস চাই কি চাই না? খুব মনোযোগ দিয়ে এখন যে আলোচনা শুরু করতেছি, যদি আপনারা শুনে যান, আমার বিশ্বাস জীবনের অনেক জিন্দেগির অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। শুধু আজকের আলোচনাটা শুনবেন, মন দিয়ে শুনেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, ওনার আব্বার নাম দাউদ আলাইহিস সালাম। তো দাউদ আলাইহিস সালাম পয়গম্বর ও বাদশাহ। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। কি করলেন? বাচ্চারা কথা বললো না, শোনো। ইন্তেকাল করার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম গোটা দুনিয়ার বাদশাহ। কিতাবের নাম মনে রাখবেন, হানাফি মযহবের বড় ইমাম। ইমামের নাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি। ওনার একটা তাফসীর আছে আহকামুল কোরআন লিল জাসসাস। এই কিতাবে আলোচ্য আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তো পয়গম্বর, একদিকে বাদশাহ, একদিকে গোটা দুনিয়ার বাদশাহ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ার বাদশাহ। পয়গম্বর সুলাইমানের কথা বাতাসও শুনে, পশু পাখিও বুঝে, পিপিলিকাও বুঝে, এমন একজন মানুষ। কিন্তু বিয়ে শাদী করেন নাই। বিয়ে শাদী কষ্ট হচ্ছে আমার বন্ধুগণ। আল্লাহর পয়গম্বর সুলাইমান বিয়ে করেন নাই। বিয়ে করবার জন্যে মেয়ে খুঁজতেছেন। একদিন সকলকে বললেন, শোনো, তোমরা আমার জন্য একটা মেয়ে খুঁজে বের করো। যেই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই, সবাই বলল মেয়েটার গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, সিফত কি। তিনি বলেন 1 নাম্বার, মেয়েটা শিক্ষিতা হওয়া লাগবে, আমানতদার হওয়া লাগবে, সৎ চরিত্রবান হওয়া লাগবে, পর্দানশীল হওয়া লাগবে, বংশ ভালো হওয়া লাগবে, সুন্দরী হওয়া লাগবে। এই গুণগুলা যেই মেয়ের মধ্যে পাওয়া যায়, ওই মেয়েটাকে আমি বিয়ে করব। তোমরা আমার জন্য মেয়ে খুঁজে বের করো। আমার বন্ধুগণ সকলে মিলে মেয়ে খোঁজা শুরু করে দিলেন। আমার মুসলমান ভাইরা, এই খবর শহর থেকে বন্দর হয়ে গ্রামগঞ্জে খবর পৌঁছে গেল, আল্লাহর পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চান। এই খবর এমন গ্রামে পৌঁছে গেল যেই গ্রামের মানুষ মাছ ধরে বিক্রি করে, অর্থাৎ জেলে। এমন গ্রামে পৌঁছে গেল যে গ্রামের মানুষ সাপ নিয়ে খেলা করে, অর্থাৎ বেদে। জেলে পল্লীতে খবর পৌঁছে গেল, বেদে পল্লীতে খবর পৌঁছে গেল আল্লাহর পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায়। কে চায় না? বিশ্বের গোটা দুনিয়ার বাদশা, পয়গম্বরের ঘরে পয়গম্বর, সুন্দর একটা ছেলে স্টাবলিশ, এমন ছেলের কাছে কে তার মেয়েকে বিয়ে দিতে চায় না? আমার বন্ধুগণ, একজন ছেলে সারাদিন মাস করে বিকেল বেলা বাড়িতে যায়,
যাওয়ার সময় শুনে কে যেন বলতেছে আমাদের দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায়। মেয়ে দেখতেছে, জেলে চিন্তা করে আমার ঘরে আমার একটা মেয়ে আছে, মেয়েটা সুন্দরী, মেয়েটা শিক্ষিতা, মেয়েটা আমানতদার, মেয়েটা পর্দানশীল, সবগুলা গুণ আমার মেয়ের মধ্যে আছে। আমি যদি আমার মেয়েকে সুলাইমানের কাছে বিয়ে দিতে পারতাম জীবন ধন্য হয়ে যেত। কিন্তু আমি গরিব, আমার ঘর নাই, বাড়ি নাই, আমার 3 বেলার খাবার নাই, আমি জেলে, সুলাইমান আমার মেয়েকে বিয়ে করবে না। জেলের ভিতরে টেনশন চলে আসলো, বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বলছে, স্ত্রী শোনো, সুলাইমান বিয়ে করতে চায়, যদি আমি আমার মেয়েকে সুলাইমানের কাছে বিয়ে দিতে পারতাম। আর রুমালটা কই, রুমাল। আমার মুসলমান ভাইরা, এক পর্যায়ে স্ত্রী বলল স্বামীরে, না, আপনি কোন সময় সুলাইমানের কাছে আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না, কারণ আপনি গরিব, আপনার মেয়েকে সুলাইমান কোনোদিন বিয়ে করবে না। জেলে ঘর থেকে বের হয়ে গেল। আসর আর মাগরিবের মধ্যখান সময় আল্লামা ওবায়দুল্লাহ সিন্দিন কালাবি তাফসীরে লিখেন, এই জেলের স্ত্রী তার এই সুন্দরী যুবতী মেয়ের মাথায় তৈল দিয়া, চিরুনি দিয়া চুলগুলা চড়াইয়া চড়াইয়া চুলগুলা বেনি করে বলছে, মারে, শুনেছি আমাদের দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায় রে মা, তোমাকে যদি তার কাছে বিয়ে দিতে পারতাম আমাদের জীবন ধন্য হয়ে যেত, কিন্তু গরিব হওয়ার কারণে পারলাম না। মেয়েটা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছে, আম্মা জান, আমার বয়স তো কম হয় নাই মা, আমার জীবনে সুলাইমানের মতো ছেলেকে আমি যদি দুনিয়ার জমিনে স্বামী হিসাবে পেয়ে যাই, আমার অন্তরে কোনো ব্যথা নাই, আমার অন্তরে কোনো কষ্ট নাই। মা থাপ্পড় দিয়ে বলছে, মেয়েরে, সুলাইমান তোমাকে বিয়ে করবে না, তুমি গরিব, সুলাইমান ধনী, তোমার ঘর নাই, সুলাইমানের ঘর আছে, তুমি গরিব, তোমাকে বিয়ে করবে না। ডাক দিয়ে বলতেছে, আম্মা জান, যে আল্লাহ সুলাইমানকে ধনী বানিয়েছেন ওই আল্লাহ আমাকে গরিব বানিয়েছেন। যে আল্লাহ সুলাইমানকে পয়গম্বর দাউদের ঘরে জন্ম দিয়েছেন ওই আল্লাহ আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছেন। যে আল্লাহ আমাকে ভাঙ্গা ঘরে রেখে দিয়েছেন ওই আল্লাহ সুলাইমানকে বিল্ডিং এ রেখে দিয়েছেন। আমার আল্লাহ চাইলে আমাকে ধনী বানায়া সুলাইমানকে গরিব বানায়া, আমার আল্লাহ আমাকে সুলাইমানের স্ত্রী বানায়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। আল্লাহ পারবেন, পারবেন। মা এই কথা শুনে বলছে, মেয়ে, যে কথা জবানে বলছো আর বলবা না, সুলাইমান তোমাকে বিয়ে করবে না, মাইরা ফেলাইব। মেয়েটা বড় কষ্ট পেয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট পেয়ে কাগজের মধ্যে বিয়ের প্রস্তাব লিখেছে। আমার বন্ধুগণ, কাগজে মেয়েটা বিয়ের প্রস্তাব লিখে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠিয়ে দিয়েছে আর বলেছে, সুলাইমান, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি গরিব, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার 3 বেলার খাবার নাই, কিন্তু আমি আপনাকে পছন্দ করেছি, আপনি যতগুলা গুণ বলেছেন সবগুলা আমার মধ্যে আছে, আমি আপনার স্ত্রী হতে চাই। সুলাইমান, তোমার টাকা পয়সা দেখে নয়, একমাত্র তোমার গুণ দেখে, তুমি বড় আলেম, তুমি পয়গম্বর, এই জন্য তোমার স্ত্রী হতে চাই। আমি তোমার খিদমত করে করে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। মেয়েটা আল্লাহর পয়গম্বরের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়ে আল্লাহর দরবারে 2টা হাত উঠে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, এই দুনিয়ার জমিনে তোমার কাছে জিন্দেগিতে কিছু চাই নাই, আজকে তোমার কাছে একটা জিনিস চাইলাম, গরিব মনে করে ফেরাইয়া দিও না। আল্লাহ, আমি জিন্দেগিতে আমার চেহারা পৃথিবীর কোনো পুরুষ মানুষ দেখে নাই, আমি সচ্চরিত্রবান, আমি আমানতদার। আয় আল্লাহ, আমার জিন্দেগিতে একদিনের জন্য হলেও সুলাইমানকে আমার স্বামী না বানায়া
তুমি আমার কাছে মালাকুল মউত আজরাইল পাঠাইয়া দিও না। মেয়েটা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দাও। এদিকে চলে গেছে 6 মাস। কয় মাস? সুলাইমান ইসলাম কোনো মেয়ে পাইলেন না। 6 মাস পরে আবার এমপি মন্ত্রী সকলেই পার্লামেন্টে বসছে। সুলাইমান আলাইহিস সালাম তাকায়া দেখেন সকলের চেহারা কালো। জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তোমাদের চেহারা কালো কেন? সবাই বলতেছে স্যার একটা কথা বলা যাবে? সুলাইমান বলেন হ্যাঁ অবশ্যই বলতে পারো। সকলে বলতেছে স্যার কথা হচ্ছে আপনি কি বিয়া করবেন না আমাদেরকে আরেকটা করে বিয়া করাইবেন? সুলাইমান বলেন আমি একটাও করলাম না, তোমরা আরেকটা করতে চাও কেন? আপনাদের অসুবিধা হচ্ছে? একজন উঠবেন, 2 জন বসবেন, এটা আমার উসুলের খিলাফ। মাইন্ডে ঢুকে গেলে আলোচনা বন্ধ করে দেব। শুধু আপনাদের ভালোবাসায় বসছি। এই যুবক ভাইরা প্রথম বছর একটা আলোচনা তাফসীর করাচ্ছে, যেন ধারাবাহিক করাইতে পারে ফেতনা ছাড়া। এই জন্য আপনাদেরকে বোঝাচ্ছি দ্বীনের কথাগুলা। আপনাদের মনে অসুবিধা হচ্ছে? আমার বন্ধুগণ, সুলাইমান বলেন আমি একটাও করলাম না, তোমরা আরেকটা করতে চাও কেন? স্যার আপনি বিয়ে করতেছেন না, আপনি পয়গাম্বর, আপনি বাদশাহ, আপনি কত সুন্দর ছেলে, আর প্রতিদিন হাজার হাজার মেয়ে, জেলের মেয়ে, বেদের মেয়ে, সাপুরিয়ার মেয়ে, ঠেলাওয়ালার মেয়ে, রিক্সাওয়ালার মেয়ে, সকলে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির। আপনি একটা করলেও তো আর কেউ বিয়ের প্রস্তাব দিত না। কথা কন না কেন? আমরা হইলে বিয়ে করতাম একটা, আর পরকীয়া প্রেম করতাম 5টা। শয়তানি করেন না, খুব মনোযোগ দিয়ে শুনেন। সুলাইমান বলেন কি কও, আসল ঘটনা কি কয়? স্যার এই যে পাশের গ্রাম, এই পাশের গ্রামের এক জেলের মেয়ে, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, এই মেয়েটা আপনার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। পয়গম্বর এই কথা শুনে মুস্কি হাসলেন। বড় বংশের মানুষ তো, বড় পরিবারের ছেলে, পয়গম্বর বাদশাহ, তিনি বললেন মেয়েটার সাহস তো কম না, তার সাহসের প্রশংসাই করতে হয়। এত বড় সাহস, সরাসরি আমার কাছে বিয়ের প্রস্তাব। সবাই বলতে স্যার শেষ না তো, বিয়ের প্রস্তাব দিয়া বলছে আপনার টাকা পয়সা চায় না, আপনারই চায়। মেয়েটার সাহস তো কম না। এই কথা বলে প্রস্তাবটা ফিরিয়ে দিলেন। পয়গম্বর এই কথা বলতে পারেন না? কেন পারেন? আরে 100 বার পারেন না। কয় তাহলে ওয়াজে আইসা যান, আমি বুঝাই। 100 বার বলতে পারেন, কারণ ইসলাম বলেছে বিয়া করবেন কুফু, মিলাইয়া মিলাইয়া। আপনি যেমন বিয়া করবেন তেমন। আপনি বড় হুজুর, আপনি মসজিদের খতিব সাহেব, আপনি শুধু তসবিহ পড়েন আর জিকির করেন। আপনি যদি আপনার মতো একটা মেয়ে বিয়ে না করে, যেই মেয়েটা 3/4 প্যান্ট আর স্যান্ডু গেঞ্জি পরে, এই মেয়ের বিয়ে করেন, তাহলে সারা দিন মাইর খাওয়া লাগবে। বিয়ে করবেন তো মিলাইয়া মিলাইয়া। তো পয়গম্বর তো পয়গম্বর, তিনি তার মতো একটা মেয়েকে বিয়ে করবেন, জেলে তার মতো তার মেয়েকে আরেক জায়গায় বিয়ে দিবে, ঠিক না? স্বাভাবিক নিয়ম। আমার বন্ধুগণ, রমচা আছে। সুলাইমান বললেন মেয়েটার সাহস তো কম না। তিনি তার শান হিসাবে বলেছেন। আল্লাহ বলছেন পয়গম্বর তুমি যে কথা বলছো না, তুমি তোমার শান হিসাবে বলেছো, কিন্তু আমার কাছে এই কথাগুলো পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছেন আমার কাছে পছন্দ হয় নাই। আল্লাহ ডাক দিয়া বললেন পয়গম্বর আমি তোমাকে বাদশা বানিয়েছি, এই মেয়েটাকে আমি গরিব বানিয়েছি, আমি তোমাকে বিল্ডিং এ রেখে দিয়েছি, এই মেয়েটাকে ভাঙ্গা করে রেখে দিয়েছি, সব করেছি আমি আল্লাহ। তোমার কাছে একটা মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে, যে কেউ দিতেই পারে। তুমি সুন্দর ছেলে, পয়গম্বর, এই দেশের বাদশা, যে কোনো মেয়ে বিয়ের প্রস্তাব দিতে পারে, এটা তার অধিকার। তুমি সুন্দর করে বুঝে বলতে পারতে বোন সরি, আমার স্ট্যাটাসের সঙ্গে মিলবে না, আমার সামাজিকতার সঙ্গে মিলবে না, আমার আদর্শের সঙ্গে মিলবে না। এইভাবে বুঝাইয়া বললে কোনো মেয়ে কষ্ট পাইতো না। তুমি যেইভাবে বলেছো মেয়েটার সাহস তো কম না, এটা তো মেয়েটা কষ্ট পাবে। আর কোনো পয়গম্বরের কাজ না কোনো মানুষকে কষ্ট দেওয়া, কণ্ঠে কিনা? সুতরাং পয়গম্বর আমি পরীক্ষা করতে চাই, তোমাকে আমি আল্লাহ পয়গম্বর বানিয়েছি, বাদশা বানিয়েছি,
ক্ষমতা পাওয়ার কারণে, চেয়ারের বলে, ক্ষমতার বলে, টাকার বলে তুমি এই কথা অহংকার করে বলছো কিনা, নিজেকে বড় মনে করে বলছো কিনা, মেয়েটাকে ছোট মনে করে, নিজেকে বড় মনে করে, মেয়েটাকে গরিব মনে করে, নিজেকে ধনী মনে করে, এই কথা বলছো কিনা আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। আল্লাহ এখন পরীক্ষা করবেন আপনি এই কথা কেন বলছেন। খুব চিন্তা করবেন আমরা কি নিয়ে আলোচনা করতেছি। অহংকার করা যাবে না। সবাই বলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কি করবেন? পরীক্ষা করবেন। আল্লাহর পরীক্ষা শুরু। আল্লাহ এখন পরীক্ষা করবেন। আমার বন্ধুগণ, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ এক একটা মুআজিজা দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন হাতের লাঠি। হাতে নিলে লাঠি হয়, মাটিতে ফেলে দিলে সাপ হয়। ডান হাত বগলের ভিতরে ঢুকাইয়া যদি বাইর করে, ডান হাত সাদা হয়ে 10 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়ে যায়। না সুবহানাল্লাহ, এটা পকেটে রেখে দেন। সমস্ত পয়গম্বরদেরকে এক একটা মুআজিজা দিয়েছেন। আমার নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবীকে একটা মুআজিজা দেন নাই। আমার নবীকে আমার আল্লাহ মুআজিজা একটা দেননি। আল্লাহ বলেছেন পয়গম্বর আপনি ঘুমিয়ে থাকবেন, ওযু যাবে না, মুআজিজা। আপনি টয়লেট করবেন, গন্ধ হবে না, মুআজিজা। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আকাশের মেঘমালা আপনাকে ছায়া দিবে, মুআজিজা। আপনি থুতু বের করবেন, মিশকে আম্বর হয়ে যাবে, মুআজিজা। আপনি খাবারে থুতু নিক্ষেপ করবেন, বরকত হয়ে যাবে, মুআজিজা। আগে পয়গম্বর আঙ্গুল দিয়ে চন্দ্রের দিকে ইশারা করবেন, চন্দ্র 2 টুকরা হয়ে যাবে, মুআজিজা। আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে যাবেন, সাপ আপনাকে সালাম দিবে, মুআজিজা। হরিণী আপনাকে সালাম দিবে, মুআজিজা। আগে পয়গম্বর আমি আল্লাহ আপনাকে একটা 2টা মুআজিজা দেই নাই, আপনার 30 বছরের নবুয়তের জিন্দেগিকে আমি আল্লাহ মুআজিজা বানাইয়া দিলাম। আমার বন্ধুগণ, বিশ্বনবীকে তো অনেক মুআজিজা দিয়েছেন, সব কথা বলার তো সুযোগ নেই, খুব সংক্ষেপ কথাগুলো বুঝাচ্ছি, এর মধ্যে 11:30 হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা মুআজিজা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের মুআজিজা হাতের আংটি। হাতের সবাই কোন না কেন? আল্লাহ দিয়া বলেন পয়গম্বর তোমার একটা আংটি দিছি, এই আংটির এত পাওয়ার, যতক্ষণ তোমার হাতে আংটি গোটা পৃথিবী তোমার পাগল, চন্দ্র সূর্য তোমার পাগল, জিন্নাত ইনসান তোমার পাগল, বাতাস তোমার কথা শুনবে, পশু পাখি তোমার কথা শুনবে, পিপিলিকার ভাষাও তুমি বুঝবে। কিন্তু শর্ত একটা, আংটি নিয়ে বাথরুমে যাওয়া যাবে না, ওয়াশরুমে যাওয়া যাবে না। বাথরুমে যদি যেতেই হয়, ওয়াশরুমে যদি যেতেই হয়, আংটি খুলে যাইবা, আইসা আবার আংটি পরবা। কে বলছেন? আল্লাহর পরীক্ষা শুরু। আল্লাহর পয়গম্বর একদিন বাথরুমে যাচ্ছেন, উনার একজন বিশ্বস্ত দেহরক্ষী ছিল পয়গম্বর সুলাইমানের। আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশাফে এই দেহরক্ষীর নাম দিয়েছেন আসিফ বিন বারখিয়া। এই আসিফ বিন বারখিয়া সুলাইমানের বিশ্বস্ত একান্ত দেহরক্ষী, পার্সোনাল সিকিউরিটি। কিন্তু সে মানুষ ছিল না, সে ছিল জিন্নাত। সে ছিল এই সিকিউরিটি। আসিফ বিন বারখিয়াকে বললেন, শোন তুই রাজ সিংহাসনের ডাইন পার্শ্বে দাঁড়াইয়া থাক, সামনের দিকে তাকাইয়া থাক, এদিক সেদিক তাকাতে পারবে না, আমি বাথরুম থেকে আসা পর্যন্ত, তোকে দ্বিতীয় হুকুম না দেওয়া পর্যন্ত সামনের দিকে তাকাইয়া থাকবে। এই কথা বলে আসিফ বিন বারখিয়া সামনে দাঁড়ায় আছে। সুলাইমান ইসলাম বাথরুমে যাচ্ছেন, যাওয়ার সময় আংটি খুলে কর্মচারীকে দিয়ে বলেন, কর্মচারী আংটি রাখ, আমি বাথরুম থেকে আসি। আল্লাহর পয়গম্বর বাথরুমে চলে গেলেন। এদিকে একটা শয়তান জিন্নাত আল্লাহর পয়গম্বর সুলাইমানের সুরত ধরে আপ টু বটম, এ টু জেড পয়গম্বরের আকার আকৃতি ধরে। আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসীর লিখেন, এই শয়তান সুলাইমানের সুরত ধরলো, তার নাম হলো সখরা। তার নাম কি? মনে রাখেন, ওগুলো তো কোথাও পাইবেন না এক জায়গায়। এই শয়তানের নাম সখরা। সুলাইমানের সুরত ধরে, আকার আকৃতি ধরে কর্মচারীকে এসে বলছে, কর্মচারী বাথরুম থেকে আসছি, আমার আংটিটা দে। কর্মচারী তো দেখে সুলাইমান ঠিক আছে, হাত পা নাক কান চোখ মুখ ঠিক আছে, আংটি দিয়ে দিছে। আংটি দিছে কারে? সুলাইমান কই?
কতক্ষণ না কেন? শয়তান হাতে আংটি নিয়া কর্মচারীকে বলছে, কর্মচারী শোন, তোকে একটা কথা বলে দিই, আমার দেশে একটা নকল সুলাইমান বের হয়েছে, দেখতে হুবহু আমার মতো, যেখানেই পাইবা সাইজ করবা। ওয়াজটা করছে কে? শয়তান। সুলাইমান কই? এই কথা বইলা শয়তান তো হাতে আংটি এখন গেছে গা রাজ সিংহাসনে, বসে গেছে রাজ সিংহাসন। রাজ সিংহাসনে বসে রেপ, চিতা কোবরা, বর্ডার গার্ড, সিআইডি, ডিআইবি, এনএসআইডি, জিএফআই সকলকে বলছে শোনো, 144 রেড অ্যালার্ট। সকলকে স্যার কি হয়েছে স্যার? আমার দেশে একটা নকল সুলাইমান বাইর হইছে, এ কোনোভাবে যেন আমার রাজ সিংহাসনের কাছে আসতে না পারে। থ্যাংক ইউ স্যার। ওয়াজ করছে কেডা? সুলাইমান কই? পরীক্ষা কে নিচ্ছেন? কেন? কথা কন না কেন? আরে আলোচ্য বিষয় মনে রাখবেন, জিন্দেগি তো আলোচ্য বিষয়ের বাইরা কথা বলার উসুল নাই। হাজার হাজার প্রোগ্রাম ইন্টারনেটে আছে, দেখবেন কোনো কথা বলতে পারি না, তো কথাগুলো মনে রাখবেন। কিছুক্ষণ পরে সুলাইমান ইসলাম বাথরুম থেকে বাইর হইছেন। বাথরুম থেকে বাইর হইয়া কর্মচারীরা বলছেন, কর্মচারী আমার আংটিটা দেয়। কর্মচারী, হ্যাঁ আপনি কে? আমি তো সুলাইমান, আমার আব্বার নাম দাউদ। এই তো বাদশা কইছে একটা নকল বাইর হইছে, তাইলে আপনি? সুলাইমান ইসলাম কি কস, নকল আর আসল? আমি তো সুলাইমান। কোথায় একটু সামনে যান। সুলাইমান আলাইহিস সালাম সামনে যাচ্ছেন, শয়তান আসেনি? কতক্ষণ না কেন? যখন সুলাইমান আলাইহিস সালাম রে দেখছে, কই যে শয়তান, হ্যাঁ ধরো শয়তানে, সুলাইমান দেখো শয়তান। আজকাল কি বুঝেন না? নকলটা অরিজিনালটা কয় নকল। কতক্ষণ না কেন? দুনিয়ায় আসছে। আমার বন্ধুগণ, সকলে মিলে পয়গম্বর সুলাইমানকে পিটাতে লাগলো। এমন মায়ের, আল্লাহর পয়গম্বরকে পিটাইয়া রক্তাক্ত করে। আল্লাহর পয়গম্বর মরে গেছেন মনে করে, অজ্ঞান হয়ে গেছেন, তার মনে গেছেন মনে করে নদীর পাড়ে ফেলে দিয়ে চলে গেছে। পয়গম্বর দিনের দাওয়াত দিতে গিয়ে রক্ত জড়ালেন, অজ্ঞান হলেন। আর আপনি দিনের দাওয়াত দিতে গিয়ে শুধু খুরমা, পোলাও, বিরিয়ানি, মিষ্টি, জিলাপি খাইয়া, তিন তালার উপরে কম্বলের নিচে ঘুমাইয়া, মুরিদের সব জনমের মতো হাঁস, মুরগ, ছাগল, গরু যা আছে সব খাইয়া যে ইসলাম প্রচার করতেছেন, রসুলের ইসলামের সঙ্গে তো মিল নাই। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আসরের মাগরিবের মধ্যখান সময় হয়ে গেল। একজন ছেলে সারাদিন মাছ ধরে বিকেল বেলা বাড়িতে যায়। যাওয়ার সময় দেখে নদীর পারে সুন্দর চেহারা, যার চেহারা থেকে নূর চমকায়, এমন একটা ছেলে মরে পড়ে আছে। জেলের বড় দরদ লেগে গেল। নদী থেকে পানি এনে আল্লাহর পয়গম্বরের শরীরটা মুছে দিল, মাথার মধ্যে পানি দিতে লাগলো। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের জ্ঞান ফিরে গেল। জেলে ডাক দিয়ে বলে, বাবা কে তোমাকে মারলো, তোমার নাম কি? আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, এই মুহূর্তে আমি যদি বলি আমার নাম সুলাইমান, এও মারবো। কথা এই নাম কই তোমার খেয়েছি, এই নাম কওয়া যাবে না, কিন্তু মিথ্যাও তো বলতে পারবেন না। পয়গম্বর, হ্যাঁ আমরা হইলে যান বাসনের ফতুয়া দিয়া, আরে কতটা যে বানাইতাম জিন্দগির ঘটনা। সুলাইমান ইসলাম তো মিথ্যা কথা বলতে পারবেন না। তিনি বললেন, বাবা হেকমত আল্লাহ শিক্ষা দিচ্ছেন, লিল হিকমতি ওয়াল মাউইদাতিল হাসানাতি, আপনি হেকমতে কথা বলবেন। পয়গম্বর বললেন, বাবা আমার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে তো সব কথা বলতে পারতেছি না, জানি না, না বলতে পারতেছি না, মনে মনে সব জানি, বলতে পারতেছি না, যদি মাইর খাই। কথা কন নাকি? সুলাইমান বলেন, বাবা আমার তো অনেক কষ্টতে আছি, অনেক মায়ের খাইছি, আপনি যদি আপনার বাড়িতে আমাকে নিয়ে যান, আমি সুস্থ হয়ে গেলে আমার বাড়িতে চলে যাব। জেলের দরদ লেগেছে, পয়গম্বরকে নিয়ে বাড়িতে গিয়েছে। আল্লাহর পয়গম্বরকে নিয়ে জেলে যেই দিন বাড়িতে গেলাম, ওই দিন থেকে জেলে যখন নদীতে মাছ ধরতে চলে যায়, ওই দিন থেকে জেলের জালে ডাবল ডাবল মাছ ধরা পড়ে যায়। বরকত হয়ে গেছে পয়গম্বর। 3 দিন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর
সুস্থ হয়ে গেলেন, বাড়িতে চলে যাবেন। ছেলে চিন্তা করে ছেলেটা চলে যাবে, আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলে, বাবা তোমাকে চিনি না, নাম ঠিকানা জানি না, কয়েকদিন থেকে আমার জালে বেশি বেশি মাছ ধরা পড়ে, আমার একজন কর্মচারীর দরকার, তুমি যদি আমার ঘরে কর্মচারী হয়ে যাও প্রত্যেক মাসে 200 দিরহাম দিব। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ ছিলাম পয়গম্বর, ছিলাম বাদশা, পাবলিক দিয়া পিটাইয়া নদীর পাড়ে ফেলে দিয়া জেলের ঘরে এনে কর্মচারী বানাইয়া দিচ্ছ, আল্লাহ কি করেছি আমি জানি না, দুনিয়ায় কোনো ভুল করলে দুনিয়ায় তার শাস্তি দিয়ে দাও, ইন্তেকালের পরে 1 মিনিটের জন্য আমি যেন আমার আল্লাহকে না হারাইয়া যায়। পয়গম্বর বলেন, বাবা আমি রাজি। কারণ চিন্তা করলেন গ্রামে গিয়ে তো লাভ নাই, গ্রামে যদি গিয়া কই সুলাইমান তাহলে মাইর খাওয়া লাগবে, তাহলে জেরা ঘর থাকতে যাই। ছিলেন কি এখন কি কি কে বানাইছেন, কেন সবাই বলেন করা যাবে? এরপরে যদি না বুঝেন, মনে হয় আর কিছু দিয়ে বোঝানো যেত না। আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা, পয়গম্বর সুলাইমান বাড়িতে কর্মচারী হয়ে গেলেন। 3টা ব্যাখ্যা আল্লামা জারুল জামাশের তাফসীরে কাশাফে 3টা ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন পয়গম্বর এই বাড়িতে কর্মচারী ছিলেন 40 দিন, কেউ বলেছেন 6 মাস, কেউ বলেছেন 1 বছর, কেউ বলেছেন 3টা ব্যাখ্যা তো আমি দিতে পারবো না, সময় নাই। একটা ব্যাখ্যা আমরা নিতে পারি, পয়গম্বর সুলাইমান মনে করলাম এই বাড়িতে কর্মচারী ছিলেন 1 বছর। কয় বছর? কয় বছর? ধরেন 1 বছর শেষ, রাত্রে হয়ে গেছে 11:30, এই জন্য লম্বা করতে চাই না, সংক্ষেপ করে দিতেছি, কারণ আপনাদের অসুবিধা হচ্ছে আমি দেখতেছি। না মানে তাহলে এত লম্বা প্যান্ডেল, বাকি লোক গেল কই? হ্যাঁ ওয়াজ করবো কেন? শুনেন, খুব লম্বা করবো না। ধরেন 1 বছর পয়গম্বর সুলাইমান এই বাড়িতে কর্মচারী ছিলেন, 1 বছর শেষ, 1 বছর জেলে। চিন্তা করে 1 বছর একটা ছেলে আমার বাড়িতে ছিল, এত আমানতদার, এত বিশ্বস্ত, এত চরিত্রবান, যদি এই ছেলের কাছে আমার মেয়েটা বিয়া দিতে পারতাম। জেলে চিন্তা করে তার মেয়েকে সুলাইমানের কাছে বিয়ে দিবে। জেলে চাইলে পারবে? পারবে না। 2টা কারণ, 1 নাম্বার আল্লাহর হুকুম লাগবে, 2 নাম্বার জেলের ঘরে জেলের বউ আছে, ম্যাডাম আছে, ওয়াইফ আছে, স্ত্রী আছে, বউর অনুমতি লাগতো না? লাগবে না? আজকালকে যদি আপনারা বউর অনুমতি ছাড়া কিছু করেন, তাহলে সারা রাত্র এখানে মশার কামড় খাওয়া লাগবে, গড়িয়ে কোনো জায়গা পাইবেন না। ঠিক কিনা জোরে কর? এটাও ঠিক কইলেন মানে বুঝলাম না। তাহলে এই বিপদে আপনারা আছেন নাকি? বুঝতেছি না কিছু আমি, কোন বিপদে আছেন আপনারা? নারায়ণগঞ্জের মানুষ আমার জানা নাই, আজকে দেখা লই, টেস্ট সব বুঝে লইতেছি। আমার বন্ধুগণ, এক পর্যায়ে জেলেকে আগে বাড়ি থেকে বউর অনুমতি নিয়ে বাড়িতে গেছে। জেলে বাড়িতে গিয়ে বলছে, স্ত্রী তোমাকে একটা কথা বলা যায়? বলে হ্যাঁ বলেন। কাছে যে একটা ছেলে আমাদের বাড়িতে 1 বছর থেকে কর্মচারী, তুমি বলো তো এই ছেলেটার চরিত্র কেমন? স্ত্রী বলতে, স্বামী আপনি কি বলেন? এই ছেলে যে আমার বাড়িতে থাকে, আসমানের নিচে জমিনের উপরে এই ছেলের মতো ভদ্র ভালো মানুষ আল্লাহ আর বানায় নাই। আপনারা কি সুবহানাল্লাহ কইবেন না? খারাপ বলছে না ভালো? জেলে বলে, স্ত্রী তুমিও বলেছো ভালো, আমিও বলি ভালো, আর মেয়ে বিয়ে দিতে হলে তো একটা ভালো ছেলের দরকার, দরকার নেই? তাইলে এই ছেলের কাছে মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? আপনারা জিজ্ঞেসি, জেলে তার বউরে জিজ্ঞাইতেছে, জেলে তার বউরে জিজ্ঞাসা করেছে এই ছেলের কাছে মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? আবার কয় ভালো। আমি আপনারা জিজ্ঞেসি, জেলে তার বউরে বলতেছে তুমিও বলছো ভালো, আমিও বলি ভালো, তাইলে এই ছেলের কাছে মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? স্ত্রী কো আস্তাগফিরুল্লাহ, এটা কোন কথা? কোন হ্যাঁ কেন তুমি বলছো ভালো, আমিও বললাম ভালো, ছেলেটা তো অনেক ভালো। কয় না, এই ছেলে ভালো না। এই ছেলে যদি ভালো হইতো তাহলে পাবলিকের মাইরা নদীর পারে রাখছে কেন? এটা খারাপ, এটা বাটপার।
আচ্ছা আমি কয়েক মিনিট আগে বললাম ভালো, এখন খুব খারাপ, এর কারণ কি জানেন না? এর অরিজিনাল কারণ হইল এই যে মহিলাটা একটু আগে বললো ভালো, বলছে না, এখন বলে। এর কারণ জানেন? এর অরিজিনাল কারণ হলো মহিলারা সকাল বিকাল কালার পাল্টায়। আপনারা তো জানবেন না, আমি বুঝিয়ে দিতে হইব। মানে কখন যে পোল্টি মারবে হে ছাড়া দুনিয়ার কেউ জানে না, হে নিজেও জানে না। সকালে একজনের সাথে প্রেম করছে, বিকালে আরেকজনের গাড়িতে উঠে গেছে, কতক্ষণ না জ্ঞান। আর কোন সময় পোল্টি মারবে হে নিজেই জানে না। কিন্তু আপনাদের নারায়ণগঞ্জের মহিলারা অনেক ভালো, মাশাআল্লাহ, আমি জানি না, না কয়, এরা বদনাম করে কেন বুঝলাম না। অনেক ভালো, এরা অনেক ভালো। শুনেন আমার বন্ধুগণ, এক পর্যায়ে জেলে বলে বুঝলাম না, আগে বললো ভালো, এখন বলে খারাপ। ম্যানেজ করা লাগবে, সাইজ করা লাগবে, লাগবে না? এই জন্য আজকালকের যুবকেরা ভালো করেই জানে মেয়েদেরকে কেমনে সাইজ করতে হয়। ঠিক? এটা কেমনে বুঝলা? ঠিক, এটা কেমনে বুঝলা তোমরা? ঠিক বুঝলাম না, এরা দিকে সব বুঝে বুঝে আপনার এলাকায়। বাপরে বাপ, মেয়েদেরকে সাইজ করে শিক্ষা ফেলাইছে। এই জন্যই তো দর্শন হয় দেশে। এই জন্য তো দেখতেছি মেয়েরা কলেজ ছাইড়া শুধু পার্কে গিয়ে ভাগ বাকুম পায়রা গেলে আর আয় না। তোমরা এগুলো শিক্ষা ফেলাইছ, এগুলো হারাম। শোনেন, আপনার মেয়েকে কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, ডাক্তার, MBBS, FCPS, FRCS, ব্যারিস্টার, উকিল, জজ, মুক্তার বানান, আমার কোনো আপত্তি নেই, ভালো কাজ, সব বানান। কিন্তু আপনার মেয়েকে দিনের তালিম দিন, আপনার মেয়েকে কোরআন শিক্ষা দিন। যদি দিতে না পারেন কি হবে দেখেন। আপনার মেয়ে কলেজের কথা বলে ঘর থেকে বুরকা পরে রাস্তায় গিয়া বুরকা খুলে ব্যাগের ভিতরে ঢুকাইয়া তার বয়ফ্রেন্ডের মোটর সাইকেলের পিছনে বৈশা কলেজে না গিয়া যাইব পার্কে, যাইবনি? আপনি দিন শিখাইতে পারলেন না আপনার মেয়েকে। একদিন গভীর রাত্রে আপনি শুনেন আপনার মেয়েটা গভীর রাত্রে ঘরের ভিতরে গনগন গনগন করতেছে। আপনি তো মহা খুশি, মনে হয় আজকের এই যে কি আমিননগর নাকি আলামিননগরে ওয়াজ শুনে আমার মেয়েটা মনে ভালো হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে। মেয়েটার হাতে iPhone 11 Pro Max, ল্যাপটপ, কম্পিউটার সব দিলেন। হে তার কানে হেডফোন লাগাইয়া তার বয়ফ্রেন্ড রে কইতেছে, শুনছস আমি কলেজে পড়ছি। আর বাপ আমেরিকা, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, লন্ডনের একটা ছেলেরে ঠিক করছে আমাকে বিয়ে দিব। আমার বয়স 19 আর ছেলের বয়স 57। কত বছর? এই ছেলের কাছে আমার বিয়ে দিতে চায়, আমি ফাঁস লাগিয়ে মরে যাবো। তো সকালে এসে আমার নিয়ে যাইস, নাহলে তোরে ফাঁসাইয়া দিব। ছেলে বলতে থ্যাংক ইউ, আমি আসতেছি, সকালে বাস স্ট্যান্ডের চিপায় থাকিস, নাহলে বাস স্ট্যান্ডে টার্মিনালে থাকিস। রাত্রে মেয়েটা চিঠি লিখতেছে আব্বার কাছে, আব্বা পত্রের প্রথমে আমার সালাম নিয়েন, সকালবেলা ঘুম থেকে উঠে আমার বিছানা খালি পাইবেন। চিঠি লিখতেছে, ঘুম থেকে উঠে আমার বিছানা খালি পাইবেন। কই যাইতেছে গা? আমি যাইতেছি গা কক্সবাজার, আপনি আমার পাইবেন না। আমি গেলাম কক্সবাজার, আপনি টেনশন করেন না। আপনাকে একটা সুসংবাদ দিয়ে যাই, আগামী 6 মাসের ভিতরে আপনার জন্য একটা ফ্রি নাতি সাপ্লাই দিব। কয় মাসে? 6 মাসে তো আর বাচ্চা হয় না, কমপক্ষে 9 মাস, আরো 3 মাস গেল কই। এই 3 মাস গেছে গা কলেজের বারান্দায়, পার্কে আর টার্মিনালে। কথা বলেন না, কে ঠিক কিনা? এগুলো হালাল না হারাম? যুবকেরা তোমাদের আমি চিনি, তোমাদের টেলিফোনে শুধু মিস কল হয়, আমার জানা আছে। তোমাদেরকে আমি চিনি ভালো কইরা, উল্টাপাল্টা করবে না। আজকের ওয়াজটা শুনে যাও, কোনো উল্টাপাল্টা করা যাবে না। যাই হোক, সংক্ষেপ, জেলে চিন্তা করলো স্ত্রীরে তো একটু সাইজ করা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? এই জায়গায় রেখে দিমু সারা রায়। আমি কি বরিশাল থেকে কামলাইছি? হুজুর কো সারা রাত্রি ওয়াজ করুন। কম মনোযোগ দিয়ে শোনেন আমার বন্ধুগণ। জেলে কেমনে তার বউকে সাইজ করলো দেখেন, এভাবেই করবেন। জেলে বাজারে গেলাম, বাজারে গিয়ে 10,000 টাকা দিয়ে সুন্দর একটা জামদানি শাড়ি কিনলো, 1 কেজি মিষ্টি কিনলো,
দুইটা খিলি পান মিষ্টি পান চিনেন তো, পকেটে নিস। বাড়িতে এসে স্ত্রীকে বলছে, স্ত্রী কার্টন খুলে দেখো তোমার জন্য কি আনলাম। স্ত্রী খুলে দেখে সুন্দর জামদানি শাড়ি, কয় পরো। স্ত্রী যখন শাড়ি পরেছে, স্বামী বলে, স্ত্রী রে তোমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে আজকে তোমার বয়স 18 বছর কমে গেছে গা। বুঝলাম না রে, আজকে হঠাৎ তো ভালোবাসা করতে গেল। এরপরে বলে ঘর থেকে এটা কাঁটা চামচ নিয়ে আসো। স্ত্রী কাঁটা চামচ নিয়ে আসছে, স্বামী নিজের হাতে একটা মিষ্টি স্ত্রীকে খাওয়াইয়া দিল। স্ত্রী বলে বুঝলাম না, আগে শাড়ি পরাইলো, এখন নিজের হাতে মিষ্টি খাওয়ায়। এমন ভালোবাসা ফুলসজ্জার রাত্রেও পাই নাই, বাসর রাত্রেও পাই নাই, জিন্দগিতে তো ভালোবাসা পাইলাম না। আজকে হঠাৎ করে তো ভালোবাসা, মনে হয় আজকে 14 ফেব্রুয়ারি। হ্যাঁ, নাহলে ভালোবাসা হইল কোথেকে? জাগা যা হয়েছে তো পাইলাম, তো পাইলামই, যা পাইছে। রাত্র যখন গভীর হয়ে গেল, দুজন ঘুমাতে গেলাম। স্বামী পকেট থেকে মিষ্টি পান বের করে স্ত্রীকে বলছে, স্ত্রী তুমি একটা মিষ্টি পান খাও। স্ত্রী বলে আল্লাহ কিছু বুঝতেছি না। ঘরে আইসা তো প্রতিদিন পিটায়, মারে, আমারে তালাক দেয়, আমার বাপরেও দেয়, সারা গ্রাম শুদ্ধা তালাক দেয়। বাপরে কেমনে তালাক দেয় আমি জানি না, কিন্তু আজকে দেখি আমার জন্য শাড়ি আনলো, শাড়ি পরাইলো, মিষ্টি খাওয়াইলো, এখন মিষ্টি পান খাওয়াচ্ছে। আল্লাহ আজকে যদি কিছু বলে স্বামী আর তার কথা না শুনি, বিছানার পার্শ্বে যেই মোটা কুল বালিশ দেখতাছি, যদি জাতা দেয়া ধরে শীতলক্ষা নদীতে লাশ পাওয়া যাবে না। কথা কোন বউ গেছে চিন্তায়, মনে মনে করে বুঝলাম না, আজকে নারায়ণগঞ্জের মুয়াজ্জিন গেল, ফজরের আজান দেয় না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানা কাইন্নু কুনতু মিনাল মহিলা পড়তেছে। কিছুক্ষণ পরে স্বামী করে, স্ত্রী তোমাকে একটা কথা বলা যাবে? হ্যাঁ আপনি খান, কথা কি? এই যে গতকালকে একটা কথা বলছিলাম না, সেই কথাই। গতকালকে তো কত কথা কইছেন মনে নাই? কই যে এই ছেলের কাছে মেয়েটা বিয়ে দিতে চাই, তুমি তো রাজি না। স্ত্রী মনে মন কাল্লা, এই রাজি করবার জন্য শাড়ি পরাইছে, এই রাজি করবার জন্য মিষ্টি খাওয়াইছে, এই রাজি করবার জন্যই কি মিষ্টি পান। যদি এখন কই না, তাহলে আজরাইল আসার আগে তোমার জান বাইরে হয়ে যাবে। স্ত্রী কয়, স্বামী মেয়েটা আপনার, আপনি যদি ভালো মনে করেন বিয়া দেন, আমার আপত্তি নাই। রাজি হইছে? কথা কন না কেন? ডাইরেক্ট না ঘুরাইয়া? ঘুরাইয়া। দুইটা কারণ, এক নম্বর মায়ের খাইব, মায়ের খাওয়ার বয় ঢুকে গেছে গা, আর 2 নম্বর মাত্র ঘুষ খাইছে, ঘুষের শাড়ি এখনো পরনে আছে, এই ঘুষ খাইয়াই উল্টো পাল্টা করা যায়। এজন্য মাঝে মাঝে বাসায় বউরে ঘুষ খাওয়াইয়েন। আপনারা তো বউরে খাওয়াইতে পারেন না, বা আপনারা প্যাকেট নিয়ে, মিষ্টি নিয়ে, বাদামের পুটলা নিয়ে ভাবিরে দেন, ভাবি খাও, ঠিক নি? এইটাও কই ঠিক? আল্লাহ রে আল্লাহ রে, কোন বিপদ এদের ভিতরে আমি জানি না, সব দিকে কই ঠিক। প্রথমে এসি তো আমি বুঝতেছি না আপনাদের এলাকায় কি কি করেন। যাজ্ঞা সংক্ষেপ। আমার বন্ধুগণ, স্ত্রী রাজি। পরের দিন ছেলে পয়গম্বর কিনে মাছ ধরতে যায়। যাওয়ার সময় ডাক দিয়ে বলছে, বাবা তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি বলো তো আমার ঘরে মানুষ সংখ্যা কয়জন? আল্লাহর পয়গম্বর বললেন, বাবা আপনার ঘরে আপনি, আপনার স্ত্রী আর আমি ছাড়া চতুর্থ কোনো মানুষ নাই। কোন সুবহানাল্লাহ। জেলে কই বুঝলাম না, আমার ঘরে আমার মেয়ে আছে, মেয়ের নাম মনে হয় না, সিরিয়ালও দেয় না। বাবা আমার ঘরে আমার একটা মেয়ে আছে, তুমি দেখো নাই? আল্লাহর পয়গম্বর বললেন, শোনেন বাবা, আপনার ঘরে আপনার মেয়ে আছে, 1 বছর আমি থাকলাম, আপনার মেয়ে দেখবো দূরের কথা, আপনার মেয়ের কণ্ঠের আওয়াজ শুনি নাই, আপনার মেয়ের একটা কাপড়ও আমি 1 বছরে দেখি নাই। কোন সুবহানাল্লাহ। পর্দা কম না বেশি? এর চাইতে বেশি আপনাদের নারায়ণগঞ্জে আছে মাশাআল্লাহ, নাই তো? আচ্ছা তাহলে শুনেন আজকে আমার বন্ধুগণ। জেলে বলতেছে, বাবা আমার এই যে মেয়েটা এত পর্দানশীল, এত ভদ্র, জিন্দিগিতে কোনো ছেলে মানুষ দেখে নাই, আমার স্ত্রী রাজি, আমিও রাজি, আমার মেয়েটাও রাজি, তোমাকে, তোমার কাছে এই মেয়েটাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? সুলাইমান কই কি জেলের মেয়ে বিয়ে করুন? আমি পয়গম্বর,
আমি বাদশা, আর জেলের মেয়ের বিয়ে তো আগেই করছি না একটারে। কতক্ষণ লাগে জেলের মেয়ে, চিন্তা করলেন আল্লাহ, বিয়ে তো আমার কপালে নাই। গ্রামে যদি গিয়া বলি বিয়ে করতে চাই, আমার নাম সুলাইমান, আমার আব্বার নাম দাউদ, আমি বিয়ে করতে চাই, পাবলিক বেদিকে হও, বিয়ে করাই দিই। সুলাইমান চিন্তা করছেন, তাহলে গ্রামে তো গিয়ে বিয়ে করার কপাল আমার নাই, একটা সুযোগ যখন পাইলাম, আর মেয়েটাও ভদ্র, তাহলে বিয়ে করে নেই। সুবহানাল্লাহ। আমি কি এখানে রাইখা দিব না বিয়ে করাই দিব? আজকে এখানে থাক, কি তাহলে আমাকে কথা দিতে হইব, আগামী বছরে 2 ডাবল প্রোগ্রাম করাইবেন ইনশাল্লাহ। আসতে কোন সবাই বলেন, সবাই মিলেমিশে ভাই ভাই। আরে সকলে ভাই ভাই, আপনাদের মধ্যে কিসের ভেদাভেদ? রাসূল বলেছেন, যারা মুসলমানদের জবাই করা গরুর গোশত খায়, যারা মুসলমানদের কিবলার দিকে মুখ করে নামাজ পড়ে, তারা সকলে ভাই। তাদের মধ্যে কোনো মারামারি নাই, ভেদাভেদ নাই। ঠিক আছে তো? মনে রাখেন, কোনো ফিতনা নাই আমার বন্ধুগণ। তাইলে একটু সামনে যাই। সুলাইমান বলেন, বাবা আমি রাজি, তাইলে বিয়ে কইরা নি। রাজি হয়ে গেলেন। 12 মাসে 2400 দিরহাম দিয়ে দিয়েছে, বিয়ে হয়ে গেছে। সংক্ষেপ মানে বিয়ে বললেই কি বিয়ে হয়ে যায়? অনুষ্ঠান আছে না, গায়ে হলুদ আছে না? আছে। সুলাইমানকে গায়ে হলুদ করছে নাকি বিয়ে করার সময়? যা কই কই আছে। যাক, সংক্ষেপ বলেন, সুলাইমান আলাইহিস সালাম বিয়ে কইরা নিছেন। বিয়ে যখন হয়ে গেছে, আশরাফ আলী তানভী বয়ানুল কোরআন লিখেছেন, আর আল্লামা জারুল জামাখশরী তাফসীরে কাশাফে লিখেন, যেই দিন বিয়ে হলো ওই দিন তাদের ফুল সজ্জার রাত্র বা বাসর রাত্র ছিল না, এর পরের রাত্র তাদের ফুল সজ্জার রাত্র নির্ধারণ করা হয়েছে। আমার বন্ধুগণ, এর পরের রাত্র বাসর রাত্র, ফজরের পরে সকালবেলা মাছ ধরার জন্য নদীতে যান। আমার বন্ধুগণ, আজকে 2 জন মাছ ধরার জন্য নদীতে যায়। আজকের পরিচয় ছেলে আর কর্মচারী না, আজকের পরিচয় হলো শ্বশুর আর জামাই। কথা বলেন নাকি? 2 জন মাছ ধরবার জন্য নদীতে যায়, একজন সামনে আর একজন পিছনে, কেউ কারো চোখের সামনে পড়ে না। জেলে চিন্তা করে ছেলের সঙ্গে 1 বছরে মনের কত কথাই বলছি, আজকে আমার মেয়ের জামাই। পয়গম্বর চিন্তা করেন, ওই বেচারার সঙ্গে কত কথা বলছি, আজকে আমার শ্বশুর। লজ্জায় কেউ কারো চোখের সামনে পড়েন না, একজন সামনে আরেকজন পিছনে। লজ্জা আসেনি? কথা বলেন। আর নারায়ণগঞ্জের শ্বশুর আর জামাই যদি একসাথে হাঁটে, তাহলে কেমন লাগে? সত্য কথা কইবেন কিন্তু। মনে হয় 2 দুলাভাই যাইতেছে, দুলাভাই। তখন ঠান্ডার সময় শ্বশুর আর জামাই রাস্তা দিয়ে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে জামাই কয়, আব্বা। কইছে, আব্বা এত গরম হয়েছে? আব্বা আমার যে ঠান্ডা লাগতেছে, তোমার কাছে একটা সিগারেট আছে নি? সিগারেট। 2 জন সিগারেট ধরাইয়া আর লঙ্গি উল্টাইয়া মমতাজের গান ধইরা কান্দে কান্দে হাত রেখে 2 বাইরা ভাই হাঁটতেছে। বাইরা, কথা কোন ঠিক কিনা? এইটাও ঠিক কইলেন। তাহলে নারায়ণগঞ্জের পচাই দিতেছে দেখতেছি এরা, যা কই কই ঠিক। আল্লাহ রে আল্লাহ, কি কইতেছে আমি জানি। আমি কিন্তু নারায়ণগঞ্জের বদনাম করে নাই, করতেছেন আপনারা। যাকগা, এরা ভালো, শিল্প উন্নত এলাকা, অনেক টাকা পয়সা আছে আপনাদের। যাক, আমার বন্ধুগণ 2 জনকে নদীতে জাল ধরলেন, শ্বশুর আর জামাই। নদীতে মাছ ধরবেন, 2 জন জাল ধরেছেন। বছর হয়েছে কতটুকু? কথা বলেন না কেন? 1 বছরের ভিতরে শ্বশুর আর জামাইয়ের খবর নিলেন। দেশের খবর রাখছেননি? দেশের ক্ষমতায় কে? ভুলে গেছে গা? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, দেশের ক্ষমতায় কে? শয়তান বসে গেছে গা দেশের ক্ষমতায়, সবকিছুর দাম বাড়াইয়া দিছে। 1.5 টাকা দামের কেরোসিন তেল 200 টাকা, 2 টাকা দামের পেঁয়াজ 380 টাকা। আরে সুলাইমানের কথা কইতেছে, আপনারা ঠিক কোন খেলে বুঝলেন? দেখি এরা সুলাইমানের কথাই তো কইতেছে।
শয়তান সুলাইমান। আমার বন্ধুগণ, সবকিছুর দাম বাড়াইয়া দিছে। কেউ যদি কয় স্যার সব ভালো রাস্তা ভাঙ্গা দিছেন, পেঁয়াজের দাম বাড়াইলেন কেন? কয় সালারে 6 মাসের জেল দে। ঠিক কিনা জুড়ে কান? পাবলিক ও বাবা রে বাবা, কিছু কইলেই দেখি যে মাথা গরম হয়ে যায়। পাবলিক কই বুঝলাম না, সুলাইমান তো ঠান্ডা ছিল, হঠাৎ তো গরম হয়ে গেল কেন? তো ভালো মানুষ ছিল, ঠান্ডা মানুষ, এত গরম কেন? সুলাইমান না শয়তান? পাবলিক তো ভয়ে কিছু কয় না, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের বিশ্বস্ত দেহরক্ষী জিন্নাত আসিফ বিন বরখি এখানে আসেনি? আছে। হে কয় বুঝলাম না, সুলাইমান বাথরুমে গেল, বাথরুম থেকে আইসা দেশ চালাইতেছে, 1 বছর থেকে মাথা গরম সব ভাঙ্গে ফেলাইতেছে, আমারই দেখা যায় কিছু কয় না। যাক আজকে চাকরি থাক আর যাক, দেখে লই সুলাইমানের কি হইছে। এই কথা বলে শয়তান আসিফ বিন বরখিয়া রাজ সিংহাসনের দিকে তাকাইছে। রাজ সিংহাসনের দিকে তাকায়া দেখে এটা তো সুলাইমান না, ওইটা তো শয়তান। আর জিন্নাতে জিন্নাত চিনে না, শয়তানে শয়তান চিনে না, এক সুরে আরেক সুরে চিনে না। কয় শয়তানেরা ধরো, হে কয় হেরে ধরো। কে কারে ধরবেন? আপনি কোনো কাজে গুলিস্তান বা সদরঘাট গেছেন, পকেট চুর তো চিনেন, শেষকে সুর, টাকার বাসায় বলে শেষরা সুর, পকেটে দিয়ে দিছে হাত। আপনি কইলেন ধরছি, হে কয় আমিও ধরছি। কে কারে ধরছে? দুজন দৌড়, পাবলিক কয় তুই সুর। দুজন পড়ছে বিপদ, এ কয় এরে শয়তান, এ কয় এরে শয়তান। কে কারে ধরবেন? দুটা দিছে দৌড়। শয়তান যেইভাবে মানুষের সুরত ধরতে পারে, বাতাসের সঙ্গে মিশতেও পারে না। এই শয়তান সখরা বাতাসের সঙ্গে মিশে গেছে গা। হাতে আংটি আসেনি? আছে। চিন্তা করলো আংটি তো আর বাতাসের সঙ্গে মিশবে না, এটা ফালাইয়া দিই। এই চিন্তা করে আংটিটা নদীতে ফালাইয়া দিস। আমার বন্ধুগণ, এই আংটিটা একটা মাছ খাবার মনে করে গিলে ফেললাম। এই আংটি ছিল পয়গম্বর সুলাইমানের হাতে। গোটা দুনিয়ার মানুষ সুলাইমানের পাগল ছিল। এই আংটি চলে গেল জিন্নাতের হাতে, 1 বছর সকলেই জিন্নাতের পাগল ছিল। ওই আংটি যখন চলে গেল মাছের পেটে, গোটা নদীর মাছ পাগল হইয়া এই মাছের পিছনে দিয়ে দৌড়ায়। মাছ কই কি খাইলাম, কতদিন কত কিছু খাইলাম, কিন্তু এত দৌড়ায় না তো, আজকে সকলে দৌড়ায় গেলে। মাছ সামনে যায়, নদীর মাছ পিছনে যায়, মাছ সামনে যায়, নদীর মাছ পিছনে যায়। সুলাইমান আর শ্বশুর আসেনি সামনে? আসেনি? আচ্ছা, আমার বন্ধুগণ, মাছটা দৌড়ায়, দৌড়তে দৌড়তে আল্লাহর পয়গম্বর আর তার শ্বশুরের জালে ঢুকে গেল। এমন সময় গোটা নদীর মাছ দৌড়াইয়া তাদের জালে ঢুকে পড়লো। আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসিরে কাশফে লিখেন, জেলে যখন জাল টান দিল, 2টা রিওয়ায়াত, কেউ বলেছেন এক টানে 30 নৌকা মাছ হয়েছে, আর কেউ বলেছেন একটা টানে 70 নৌকা মাছ হয়েছে। কোন সুবহানাল্লাহ। কই বুঝলাম না, মেয়ের জামাইরে নিয়ে প্রথম দিন মাছ ধরতে আইসেই যদি এত বরকত, এত বরকত যদি আগে জানতাম তাহলে 2-4 মাস আগে বিয়ে দেওয়ার দরকার আছে, আর একটু বেশি পাইতাম। যাক, যা পাইছি তো পাইছি, আজকে তখন ধনী হয়ে গেছে। 70 নৌকা মাছ বিক্রি করলে গরিব থাকে না ধনী? চিন্তা করলো আজকে আমার মেয়ের বাসর রাত্র, আর বাসর রাত্রে তো মেয়েরা স্বামীদেরকে অনেক কিছু রান্না করে খাওয়ায়, তো একটা মাছ বাড়িতে নিয়ে যায়, আমার মেয়েটা এই মাছটা ফ্রাই করে তার স্বামীকে খেতে দিবে। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে জেলে একটা মাছ নিয়ে বাড়িতে আসলো। বাড়িতে এসে স্ত্রীকে বলছে, স্ত্রী শোনো, তোমার মেয়ের জামাইরে নিয়ে মাছ ধরতে গেলাম, মাছ ধরতে গিয়ে আজকে 70 নৌকা মাছ পাইলাম। স্ত্রী কয়, স্বামী আপনি বুঝছিলেন এই ছেলেটা ভদ্র, এই ছেলেটা ভালো, বরকত আছে, আমি যদি জানতাম এত বরকত তাহলে 1 বছর আগে বিয়ে দিতাম। কয় বছর আগে? আগে কি কইছে কথা কোন? আগে কইছে বাটপার, এখন কয়েক বছর আগে দিত। মানে এরা সুযোগ পাইলেই পোল্টি মারে, যেদিকে পানি যায় এরা সেদিকেই যায়। দেখতেছেন না? আগে কইছে দিত না, এরপরে সাইজ হইয়া দিছে, এখন আবার কয়েক বছর আগে দিত।
সামনে বৈশা থাকেন, সামনে দেখবেন আবার মারবে, অসুবিধা হইতেছে? 12টার পরে তো কথা কই না আমি, কষ্ট হয়ে যায়। কি বলবো, চালাবো? তাহলে শুনেন, হয়ে গেছে। গভীর হয়ে যাওয়ার পরে কেউ কারো দিকে তাকায় না, কথাও বলে না। আল্লাহর পয়গম্বর মেয়েটার সঙ্গে কথা বলেন না, কারণ জিন্দেগিতে ইচ্ছা করে কোনো মেয়ের দিকে তাকান নাই। মেয়েটা পয়গম্বরের সঙ্গে কথা বলে না, কারণ সেই মেয়েটা জিন্দেগিতে কোনো ছেলে মানুষ, কথা বলেন, লজ্জায় কেউ কারোর সঙ্গে কথা বলে না। আর আমরা হইলে কি রে স্বপ্না, এই 5 বছর প্রেম করলে, কতদিন কত বুথের আড্ডায় নিয়ে গেলাম, সাইবার ক্যাফে নিয়ে গেলাম, কেএফসিতে নিয়ে গেলাম, চাইনিজে নিয়ে গেলাম, কত কিছু খাওয়াইলাম, কত কিছু গিফট করলাম। আজকে ঘুমটা দিয়ে বসে আসস কে রে? তোরা কি দেখতে আমি কম দেখছি নাকি? কথা বলেন, ঠিক কিনা জোরে এখন? হালাল না হারাম? সবাই বলেন, এই হারাম কাজ করা যাবে? দেখেন ওয়াদা করতেছেন, কিন্তু বোঝাচ্ছি আপনাদেরকে, ভালো মানুষ সবার শিক্ষা দিচ্ছি। আমার বন্ধুগণকে কথা বলেন, আল্লাহর পয়গম্বর কোরআন বলছে, নিজেই কথা বলা শুরু করলেন। তিনি বললেন, স্ত্রী শোনা, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আজকে রাত্র হলো ফ্রিডম নাইট, স্বাধীন রাত্র। তোমাকে আমি জানবো, তোমাকে আমি চিনবো, তুমি আমাকে জানবে, তুমি আমাকে চিনবে। এই চিনা জানার মধ্য দিয়ে আজকের রাত্র শেষ হয়ে যাবে, গোটা জিন্দেগি আমরা একসাথে চলবো। এই জন্য চিনা জানা লাগবে। আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, তুমি কি উত্তর দিবে? স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামীরে অবশ্যই কথা দিলাম, আপনার প্রশ্নের জবাব দেব। আল্লাহর পয়গম্বর বললেন, স্ত্রী আমার প্রথম প্রশ্ন হলো, তুমি অনেক সুন্দরী, যদিও গরিব, তুমি অনেক সুন্দরী, প্রাপ্তবয়স্কা। তোমাকে একটা প্রশ্ন করি, প্রথম প্রশ্ন হলো, তোমার জিন্দগিতে তুমি কি কোনো ছেলেকে ভালোবাসতে, পছন্দ করতে, প্রেম করেছো কিনা? কোনো ছেলেকে ভালোবাসছো কিনা? কোনো ছেলে তোমার পছন্দ ছিল কিনা? মেয়েটা জিন্দগিতে কোনো ছেলে দেখে নাই, ভালোবাসার সম্পর্ক সুযোগ আছে? আপনারা হইলে কইতেন না, আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় তো বেশি চান্স পাই নাই, মাত্র 5টা করছি। হ্যাঁ কইতো, তুমি 5টা, আমি তো সেঞ্চুরি করে নিছি। মেয়েটা কথা বলতেছে না। সুলাইমান বলেন, কি ব্যাপার, তোমার জীবনে কোনো ঘটনা থাকলে আমাকে বলতে পারো। মেয়েটা ডাক দিয়া বলছে, স্বামী আমার জিন্দগিতে, আমার জীবনে চরম হৃদয় বিদারক একটা ঘটনা আছে। আপনি শুনলে ব্যথা পাবেন, আপনি শুনলে কষ্ট পাবেন, এই জন্যে আপনাকে বলতে চাই না। আল্লাহর পয়গম্বর বলেন, বলো, আমি ব্যথা পাবো না। আজকের রাত্রে কষ্টের রাত্র না, যা মন চায় বলতে পার। মেয়েটা ডাক দিয়ে বলছে, স্বামী আমার, তাহলে শুনেন, আমার জিন্দগির করুণ ঘটনা হলো, আমার জিন্দগিতে আমি একটা ছেলেকে ভালোবাসতাম। 1 বছর আমি একটা ছেলেকে ভালোবেসেছি, পছন্দ করেছি। ওই ছেলেকে পাওয়ার জন্য 1 বছর রোজা রেখেছি, 1 বছর তাহাজ্জুদের নামাজ পড়েছি। ওই ছেলেকে ভুলে যাওয়ার জন্য মা মারছে, বাবা মারছে, জিন্দগিতে ছেলেটাকে ভুলতে পারে নাই। স্বামীর এই ছেলেকে আমার কলিজার ভিতরে মন জায়গা দিয়েছি। আমার মা আজকে রাত্রে আপনার রুমে যখন পাঠাইয়া দেয়, আমি জায়নামাজটা বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, মার বাবা যে জায়গায় আমাকে বিয়ে দিলেন আমি রাজি হয়ে গেলাম। মুনিব, আমি যেই ছেলেকে ভালোবেসেছি, যেই ছেলের জন্য মায়ের খাইলাম, যেই ছেলের জন্য রোজা রাখলাম, আল্লাহ ছেলেকে পাইলাম না। মা বাবা যার কাছে বিয়ে দিলেন তাকে স্বামী বানাইয়া নিলাম, কিন্তু ইন্তেকালের পরে ওই ছেলেকে যেন 1 মিনিটের জন্য না হারাইয়া যায়। সুলাইমান শূন্য কোন কই কিরে, বিয়ে করছি আমি 1 বছর আগে থেকে প্রেম করে,
আর আজকে রাত্রে আমার জন্য দোয়া না করে এই ছেলের জন্য দোয়া করছে। সুলাইমান মাথা কি ঠান্ডা হইতেছে না গরম হইতেছে? আমরা হইলে কি করতাম? আমরা হইলে করতাম গাছ কাটার কুড়ালটা বাইর করে দে, ওটা সাইজ করে লই। 20 লাখ টাকা মোহর দিছে, তুমি আরেকজনের জন্য দোয়া করছো না, একবারে সাইজ করে দিত। সুলাইমান ইসলাম তো ধৈর্য ধরতেছেন, কই কি বাপ কইলো জীবনে কোনো ছেলে দেখছে না, আর মেয়ে দেখা যায় 1 বছর আগে কাম সাইরা লইছে, ব্যাপারটা কি বুঝলাম না। সুলাইমান তো টেনশনে পড়ে গেছে। তিনি বললেন, আচ্ছা অরিজিনাল কাহিনীটা বলো, কি হয়েছে? মেয়েটা বলছে, স্ত্রীটা বলছে, স্বামী আমি যদি ছেলের কথা বলি আপনি কষ্ট পাবেন, এই জন্য বলতে চাই না। সুলাইমান বললেন, বলো না ছেলেটা কে আর কি ঘটনা। আমার বন্ধুগণ, সুলাইমান বললেন, বলো এই ছেলেটা কি যার জন্য তুমি পাগল? মেয়েটা বলতেছে, স্বামী রে আমি যদি ওই ছেলের কথা বলি আপনি কি আমাকে আঘাত করবেন? পয়গম্বর বললেন, না শোনো, আমি তোমাকে তালাক দেব, আমি তোমাকে ডিভোর্স দেব, কারণ তোমাকে আমি বিয়ে করেছি। আমার ঘরে আসবার সময় যে আমার জন্য দোয়া করতে পারলো না, ওই মেয়েটা শুধু শুধু আমার ঘরে থাকবে, আমাকে ভালোবাসতে পারবে না। আমি চাই না আমার ঘরের মধ্যে ঝামেলা হোক। আমি কথা দিলাম তোমাকে ডিভোর্স দেব, তোমার সঙ্গে ফিজিক্যাল কোনো সম্পর্ক হয় নাই, শারীরিক কোনো সম্পর্ক হয় নাই, তালাক দিব। তোমার মা বাবার সঙ্গে কথা বলে কথা দিলাম তোমাকে ওই ছেলের হাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। আমি তোমাকে তালাক দিয়েছি, ছেলেকে ভালোবাসো, ওই ছেলে পর্যন্ত পৌঁছাইয়া দিব। বলো তো ছেলেটাকে? মেয়েটা বলতে, স্বামী আমার এই ছেলের নাম যদি বলি আপনি কি কষ্ট পাবেন? আল্লাহর পয়গম্বর বললেন, না বলো। মেয়েটা বলতে, স্বামী রে যেই ছেলেকে আমি ভালোবাসি, যেই ছেলের জন্য আমার জীবন কান্দে, মন কান্দে, একটা দিনের জন্য আমি তাকে স্বামী হিসাবে চাই, দুনিয়ায়ও চাই আখেরাতেও চাই। ওই ছেলে আর কেউ না, ওই ছেলে হলো আমাদের দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমান। সুলাইমান ইসলামকে আমার নাম কইল কে রে? এখন যদি সুলাইমান আলাইহিস সালাম বলেন আমার নাম সুলাইমান, তাহলে বাসর করে বউও মারবো। কথা কন নাকি? তুমি আমার ঘরে কর্মচারী ছিলা 1 বছর, তুমি কেমনে সুলাইমান? আল্লাহ নোটিশ করে দিয়েছেন, পয়গম্বর কথা বলা যাবে না, পরিচয় ওপেন করা যাবে না, এভাবেই যান। সুলাইমান চিন্তায় পড়ে গেলেন, আমার নাম কইল কে? আমি নাকি এই শয়তানটা আল্লাহ জানে। যাক, তিনি বললেন, আচ্ছা বলো তো সুলাইমানকে তুমি কেমনে চিনো, কেমনে পরিচয়? মেয়েটা ডাক দিয়া বলছে, স্বামী আমার সুলাইমানকে কেমনে চিনি? তাহলে অরিজিনাল ঘটনা শুনেন। সুলাইমান আমাদের দেশের বাদশা, বিয়ে করবার জন্য ঘোষণা দিলেন। এই খবর আমার মায়ের মাধ্যমে আমিও পেয়েছিলাম। আমি আমার মাকে বলেছিলাম, আম্মা জান আমার জীবনে আমি যদি সুলাইমানের স্ত্রী হতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। ওই কথা শুনে মা আমাকে মারলেন, আঘাত করলেন। মায়ের আঘাতে ব্যথা পাইলাম না, কষ্ট পাইলাম না। আমি বিয়ের প্রস্তাব রেখে সুলাইমানের কাছে পাঠাইয়া দিলাম। সুলাইমান আমার প্রস্তাব পাওয়ার পরে মুস্কি হাসি দিলেন, দুষ্টামি করলেন, আমার প্রস্তাবটাকে ফিরাইয়া দিলেন। তিনি ধনী, আমি গরিব, গরিব মনে করে আমার প্রস্তাবকে কবুল করলেন না। আমি গরিব, আমার প্রস্তাবকে কবুল করলেন না, আমাকে নিয়ে মস্করা করলেন। ওই দিন মনে বড় ব্যথা পাইলাম, আহারে আমি গরিব, এই জন্য সুলাইমান আমাকে কবুল করলেন না। আমি যদি ধনী হতাম অবশ্যই আমাকে কবুল করতেন। স্বামীরে ওই দিন সুলাইমানের কাছে কষ্ট পেয়ে আসমানের দিকে 2টা হাত উঠায় বলছিলাম, আল্লাহ যে সুলাইমান ধনী হওয়ার কারণে, বাদশা হওয়ার কারণে আমাকে গরিব মনে করে আমার প্রস্তাবকে ডিনাই করে দিলেন, আল্লাহ তুমি চাইলে সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইয়া এই সুলাইমানকে তুমি আমার স্বামী বানাইয়া দিতে পারো। আমার স্বামী, আল্লাহর দরবারে এত দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করলেন না। আজকে আপনার কাছে আমার মা বাবা আমাকে বিয়ে দিলেন, সুলাইমানকে পেলাম না।
যাক আমার অন্তরে ব্যথা নাই, আমার মা বলছেন আপনি বড় ভালো, সুতরাং আজকে থেকে আপনি আমার নতুন সুলাইমান। আসল সুলাইমানকে পাইলাম না তো কি হয়েছে? পাইছেনি? তার দোয়া কবল হয়েছে। আজকে সুলাইমান গরিব, সেই মহিলা ধনীকে ধনী না। সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনে বলেন, তাহলে এই মেয়ে কি ওই মেয়ে যেই মেয়ে 1 বছর আগে বিয়ের প্রস্তাব আমাকে দিয়েছিল, আমি ফিরিয়ে দিয়েছিলাম, শেষ পর্যন্ত এই ঘাটে কে আনছেন? আল্লাহ। কে আনছেন? আল্লাহ। যাকে ছোট মনে করছিলা আল্লাহ ঘুরাইয়া পিঠা খাওয়াইয়া মায়ের খাওয়াইয়া কর্মচারী বানাইয়া এ ঘরে আনছে। কথা বলেন কেন? কথা বলেন। অহংকার করা যাবে? আর কেমনে বুঝালে বুঝবেন বলেন? সুলাইমান ইসলাম তো মেয়েটাকে চিনতে পারছেন? মেয়েটা চিনছে না, মেয়ে তো এখনো চিনে নাই। বলতে স্বামী টেনশন করুন কেন, সুলাইমানকে পাইনি তো কি হয়েছে, যাক গা, আপনার থেকে আজকে আমার নতুন সুলাইমান। সুলাইমান হাত ধরে বললেন, স্ত্রী শোনো, কথা দিলাম আমি তোমাকে এই সুলাইমান পর্যন্ত পৌঁছায় দিব। যে কইতাছেন তিনি কে? আল্লাহ বলছেন নোটিশ করে দিলাম, পরিচয় দিতে পারবা না, পরিচয় দিতে পারতেছেন না। আর আমরা একটু বড় হয়ে গেলে আমরা চিনছেন আপনি, আমি তো ওই যে রাস্তায় যে মুসলমানি দে যা আছে দিয়ে দো, ওই যে কালা না খাই তার বাপ, পরিচয় এই পরিচয় আমরা। সুলাইমান ইসলাম পরিচয় দিতে পারতেছেন। তিনি বললেন, স্ত্রী আমি আসলে বুঝতে পারতেছি না তুমি ছেলেকে কত ভালোবাসো। স্ত্রী বলছে, স্বামী টেনশন করেন না, বাদ দেন। কিন্তু আপনি তো টেনশন করতেছেন কেন, চেহারা কালো হয়ে গেছে। স্বামী বাদ দেন, গল্প গুজব করে রাত্র কাটিয়ে লাভ নাই, অনেক রাত্র হয়ে গেছে। তাদেরও আমাদেরও কোন না কেন, তাদেরও সমান সমান না। আরে 12:30 করে নার কোন অপশন শেষ করে দিছি আগে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মেয়েটা ডাক দিয়া বলছে, স্বামী আমার, ফুল সজ্জা রাত্রে স্ত্রীরা স্বামীদেরকে অনেক গিফট করে উপহার উপঢৌকন দেয়, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। স্বামীরে ছোট্ট একটা গিফট আছে, আমি আপনাকে দিতে চাই। চক্ষু খোলা থাকলে দেওয়া যাবে না, চক্ষু বন্ধ করে হাতটা লম্বা করে দেন, দিয়ে দিব। আল্লাহর পয়গম্বর চক্ষু বন্ধ করে হাত লম্বা করে দিলেন। অমনি মেয়েটা মাছের পেটে পাওয়া আংটিটা বের করে আস্তে করে পয়গম্বরের হাতে পরাইয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। মেয়েটা মাছের পেটে পাওয়া আংটিটা দিয়ে চিন্তা করে করলাম কি, মাছের পেটে একটা পুরাতন আংটি পাইলাম, এটা স্বামীকে কেমনে দিলাম আজকের রাত্রে, এই কথা চিন্তা করে ঘুমটা দিয়া ঘরের কর্নারে বসে আছে। আল্লাহর পয়গম্বর চক্ষু খুলে হাতের দিকে তাকায়া দেখে তার আংটি। আল্লাহু আকবার। এখন যদি তিনি বলেন আমার নাম সুলাইমান, এই আংটিটা আমার, তাইলে মায়ের কয় কি পাইলাম মাছের পেটে, হ্যাঁ কই তার, কার কাছে মা বিয়ে দিল? সুলাইমান চিন্তায় পড়ে গেল, বুঝলাম এই মেয়েটা ওই মেয়ে। আল্লাহ আমাকে ঘুরে ঘুরে ওই জায়গায় নিয়ে আসছে, আমি কি করছি জানি না, কিন্তু এই মেয়েটার থেকে জিন্দিগিতে আমি দেখিনি, আমার বাড়িতেও যায় নাই, আমার বাসভবনে যায় নাই, আংটি পাইলো কই? চিন্তার কথা না, কিন্তু আংটি তো ঘুরেই আনছেন কে? দেখেন কেমনে আল্লাহ ঘুরাইছেন। সুলাইমান তো আশ্চর্য, আংটিটা মেয়েটা পাইলো। আল্লাহর পয়গম্বর এই কথাগুলো চিন্তা করতে করতে আংটি যখন হাতে মুআজিজা ফিরে পাইলেন, সব কথাগুলা মনে পড়তে লাগলো। শুকরিয়া আদায় করবার জন্য সেজদায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে কান্না করলেন, আল্লাহ কি ভুল করছি জানি না, তুমি তো ঘুরাইয়া ঘুরাইয়া শিক্ষা দিয়ে আংটিটা আবার দিলা, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। ওই কথা বলে সেজদায় পড়ে গেলেন। পয়গম্বর সেজদায় যখন পড়ে গেলেন, কানতে কানতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেলেন। কি হয়ে গেছেন? কি হয়ে গেছেন? মেয়েটা দেখে তার স্বামী অজ্ঞান। খুব বুঝলাম না রে,
অজ্ঞান হয়ে গেল কেন? মনে হয় আংটি তো মাছের পেটে পাইছি, আর মাছে মনে করো জিন্নাত টিন্নাত ছিল লাগানো, আর জিন্নাতের ধাক্কায় আমার স্বামী অজ্ঞান হয়ে গেছে। যাক, কি করা যায় দেখি, আংটিটা খুললে নিছে। আংটি খুলে মেয়েটা দিছে এক দৌড়, এক দৌড়ে মায়ের রুমে। কার রুমে? মায়ের রুমে গিয়ে আম্মা। কি? আম্মা দরজাটা খুলে দেন। কেন? তোর আজকে বাসর রাত্র, বাদ দেন, দরজা খুলে দেন। কি হয়েছে মা? আম্মা কার কাছে আমার বিয়ে দিছ? ভালো ছেলে, বিশ্ববিখ্যাত ভালো ছেলে, এমন ভালো ছেলে পৃথিবীতে আর নাই। কে কইছে? ভালো ছেলে আমানত দা। কমা এমন ভালো ছেলের কাছে আমার বিয়ে দিছে, একটা আংটি হাতে দিতে অজ্ঞানে পড়ে গেছে। এটা মনে হয় জন্মসূত্রে বেমারি মনে হয়, অসুস্থ একটা ছেলের কাছে কেমনে আমার বিয়ে দিলেন? হ্যাঁ কস কি? হ্যাঁ সত্য কথাই তো কইতেছে, অজ্ঞানে পড়ে গেছে। আয়, শাশুড়ি আইসা দেখে সুলাইমানের ইসলাম সত্যি তো অজ্ঞান। কয় মা শোন, আমার কোনো দোষ নাই, সব দোষ তোর বাপের। তোর বাপরে কইছিলাম এটা বাটপার বিয়ে দিত না, বাপ বিয়ে দিয়ে তোর লাইফটা নষ্ট করে দিত। পল্টি মারছে, কথা বলেন, দেখছেন? আমার কোনো দোষ নাই, সব দোষ তোর বাপের। তোর বাপরে কইছিলাম বিয়ে দিত না, তোর বাপ বিয়ে দিয়ে নষ্ট করছে লাইফ। সকাল আগে তোর বাপরে সাইজ করো, এরপরে তোর জামাইরে সাইজ করো। এই কথা বইলা আংটিটা নিয়ে গেছে, এই কথা বইলা নিয়ে গেছে। এখন আংটি কার কাছে? সুলাইমানের। সবাই বলেন না কেন? এখন যদি সুলাইমানের জ্ঞান ফিরে আর তিনি বলেন আমার নাম সুলাইমান, আমার আংটি গেল কই? আগে বউ মারতো, এখন শাশুড়িও মারবো। বিপদ কমছে না বাড়ছে? বিপদ বাড়ছে। আসুন আমার বন্ধুগণ, কয়টা বিষয় নিয়ে আলোচনা করার কথা চলছে? কয়টা? বিষয়টার নাম কি? করা যাবে বুঝছেন না? 8টা নিয়ে আলোচনা করলে তো জিন্দিগি শেষ হয়ে যাবে আমার আজকে। তো যাই হোক, কথা সংক্ষেপ। এখন আংটি কার কাছে? আংটি সুলাইমান কই? ভালো করে বলেন। আসুন আমার ভাইরা, আর কথা লম্বা করতে চাই না। সুলাইমান ইসলাম অজ্ঞান, মানে ঘুমাইছে। আমরা বলি আল্লাহ বিস্মিকা মতো, হে আপনি ঘুমান, শাশুড়ির কাছে আংটি থাক, আগামী বছর ঘুম থেকে উঠাইয়া আংটি দিয়ে দিব। এবছর আর ঘুম থেকে উঠাবো না, ঘুমিয়ে থাক, সারা বছর ঘুমাক, আগামী বছর ঘুম থেকে উঠে আংটি দিয়ে দিব। কিছু বলার সুযোগ নেই, ওয়াদা তো আগে করাইছি, বুঝেন নাই? কারণ সমস্যা, একজন মানুষ ঘুমাইছে, আল্লাহ রসুল বলছেন ঘুমাইলে তোমরা ডিস্টার্ব করো না। একজন মানুষ ঘুমাইছে, আপনার সারা বছর কষ্ট করছেন, একটু ঘুমাইছেন, ঘুমাইতে দেন না কেন? আপনারা ঘুমে থাক, আপনি ঘুমান, আল্লাহ বিস্মিকা মতো হয়, আপনি ঘুমাই যান, আগামী বছর আমরা ঘুম থেকে উঠে দিব না। এখন সুলাইমান কই? কথা বলেন। আংটি কই? মনে রাখবেন তো, রাইখা দিলাম, আর সামনের দিকে যেতে চাই না। এখন অহংকার করলে কি হবে বুঝতে পারছেন? কথা কয় না কেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আমিন। কেউ উঠবেন না। এই যে আমার ভাই 2টা বই নিয়ে আসছে।